Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rimati, your nursing companion and also nurse at 9 110 rank holder. So আজকে আমরা এরপর আসছি যেটা নেক্সট টপিক আমাদের ওবিজি নার্সিংয়ে, সেটা হচ্ছে লেবার। ঠিক আছে, লেবার কি? লেবার ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস ডিউরিং which product of the conception, fetus, membrane, umbilical cord, placenta are expelled outside the uterus. Delivery is the mode of expulsion of product of conception, example fetus and placenta. Eudosia means normal labor. এটা আমরা আগেও পড়েছি। Characteristics of normal labor কি? Spontaneously onset and in term. Spontaneously এটা onset হবে আর টার্মে onset হবে with vertex presentation. প্রেজেন্টেশনটা vertex হবে without any undue prolongation. মানে কোনো undue prolongation থাকবে না, should in normal time duration. মানে এটা নর্মাল টাইম ডিউরেশনের মধ্যেই হবে। এরপর আছে উইদাউট এনি কমপ্লিকেশন, মাদার অ্যান্ড বেবি ন্যাচারালি টার্মিনেটেড উইথ মিনিমাল এড। মানে হচ্ছে ন্যাচারালি টার্মিনেট করা যাবে, কোনো এক্সট্রা করে আরও কিছু করার দরকার হবে না, সেটাকে আমরা নর্মাল লেবার বলবো। এরপর আমরা আসছি ডিস্টোসিয়া। ডিস্টোসিয়া মিনস অ্যাবনর্মাল লেবার। প্রিটার্ম লেবার, ইফ লেবার অকার্স বিফোর 37 weeks of gestation তাহলে ওটাকে প্রিটার্ম লেবার বলবো। টার্ম লেবার কি? ইফ লেবার অকার্স between 37 to 42 weeks of gestation. পোস্ট টার্ম লেবার, ইফ লেবার অকার্স আফটার 42 weeks of gestation. এরপর আসছি ট্রু লেবার পেন। It is more intense contractions than false labor pain or Braxton Hicks contractions. ঠিক আছে, এরপর ইট ইজ ইনক্রিজিং প্রোগ্রেসিভলি ইন ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি। মানে এটা আমরা আগের দিনই পড়ছিলাম, যেটা ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, ইন্টেন্সিটি এগুলো হচ্ছে ইনক্রিজ করবে প্রোগ্রেসিভলি। এরপর আসছি এরপর ইন উইচ প্রোগ্রেসিভ ডাইলেটেশন অ্যান্ড ইফেসমেন্ট উইল বি অকার্ড। ঠিক আছে, এরপর হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। ক্লোজ সার্ভিক্স ইজ এ রিলায়েবল সাইন দ্যাট দ্য লেবার হ্যাজ নট বিগ্যান। ঠিক আছে, in onset of labor stage the cervix may go progressively dilatation. Usually in primigravida dilatation of the cervix external os starts after complete effacement of the cervix, and in multigravida both are occurs simultaneously. ঠিক আছে, এরপর আসছি শর্টেনিং অ্যান্ড থিনার অফ দ্য সার্ভিক্স ইফেসমেন্ট। আর এখানে হচ্ছে আমাদের শর্টেনিং হয় আর সার্ভিক্সটা হচ্ছে থিন হয়ে যায়। এগুলো তো আমরা আগের দিনই পড়ছিলাম। ঠিক আছে, ডাইলেটেশনটা। এরপর হচ্ছে ফর্মেশন অফ দ্য ব্যাগ অফ ওয়াটার। সেটা কি না? ওয়েন লোয়ার ইউট্রাইন সেগমেন্ট কন্ট্রাক্টস দেন দ্য মেমব্রেন আর সেপারেটেড অ্যান্ড বাল্স থ্রু দ্য সার্ভিক্স বিকামিং টেন্স ডিউরিং ইউট্রাইন কন্ট্রাকশন। মানে যখন লোয়ার ইউট্রাইন সেগমেন্টটা হচ্ছে কন্ট্রাক্ট করে তখন হচ্ছে মেমব্রেনগুলো সেপারেট হয় এবং সেটা বাল্স থ্রু করে সার্ভিক্সের নিচে চলে আসে, বিকামিং টেন্স ডিউরিং কন্ট্রাকশনস। In vertex presentation, a pouch-like content formed called bag of water, একটা pouch-like content form হয় যেটাকে bag of water বলে থাকি, যেটার মধ্যে hind water থাকে আর fore water থাকে, that filled by amniotic fluid. ঠিক আছে, তাহলে ভার্টেক্স প্রেজেন্টেশনে হচ্ছে ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন হয় যেটার মধ্যে হাইন্ড ওয়াটার থাকে আর ফোর ওয়াটার থাকে, দ্যাট ফিল্ড বাই অ্যামনিওটিক ফ্লুইড উইথ ইন্ট্রাইউটেরাইন প্রেশার কজ হার্নিয়েশন অফ দিস মেমব্রেন থ্রু দ্য সার্ভিক্যাল ক্যানেল। যেহেতু উপর থেকে একটা ইন্ট্রাইউটেরাইন প্রেশার আছে তার জন্য ওই হার্নিয়েশনটা হয়, তারপরে এরকম একটা ব্যাগ অফ ওয়াটার দেখতে পাওয়া যায়। এরপর আসছি দ্য শো। ইট ইজ অ্যান এক্সপেলড সার্ভিক্যাল মিউকাস plug tinged with blood from ruptured small vessels as a result of separation of the membranes from the lower uterine segment. মানে যেহেতু হচ্ছে এটা কি হয় না, সার্ভিক্যাল মিউকাসটা এক্সপেলড হচ্ছে, মিউকাস যে প্লাগটা সেটা হচ্ছে এক্সপেলড হচ্ছে, যেটা হচ্ছে ব্লাডি একটা প্লাগ, যেটা কেন হয় না, ফ্রম দ্য রাপচার্ড স্মল ভেসেলস অ্যাজ আ রেজাল্ট অফ সেপারেশন অফ দ্য মেমব্রেনস ফ্রম দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। কারণ কি ওই প্লাসেন্টাল মেমব্রেনটা সেপারেট হচ্ছে, তো তার জন্য যে সার্ভিক্যাল মিউকাস প্লাগ উইথ ব্লাডি টিংড যে পোর্শনটা সেটাকে আমরা হচ্ছে শো বলছি। এরপর আসছি লেবার ইউজুয়ালি স্টার্টস সেভারাল আওয়ার্স টু ফিউ ডেজ আফটার শো। ঠিক আছে, মানে শোয়ের পরে হচ্ছে
লেবারটা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়। ওটা যেটা বললাম যে হচ্ছে সেপারেশন অফ দ্য মেমব্রেনস ফ্রম দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, ওটা মানে ওই নিচের মেমব্রেনগুলোকে বলা হচ্ছে, প্ল্যাসেন্টা নয়, ঠিক আছে। ওই নিচের যে মেমব্রেনগুলো থাকে সেগুলো যখন সেপারেট হচ্ছে সেগুলো সেপারেট হওয়ার কারণে ওই স্মল ভেসেলসগুলো রাপচার হয়ে যায়, তারপর আমরা শোটা দেখতে পাই। মেমব্রেন বলতে যেটা ব্যাগ অফ ওয়াটারের মানে একটা তো মেমব্রেন থাকে যেটার মধ্যে হচ্ছে বাচ্চাটা থাকে, তো সেই মেমব্রেনগুলো ইউটেরাইন সেগমেন্ট থেকে যখন সেপারেট হচ্ছে, ঠিক আছে। fetal axis pressure, it is exertion of force on the cervical canal of the mother, মানে এটা হচ্ছে সার্ভিক্যাল ক্যানালে যে ফোর্সটা এক্সার্ট করছে সেটা হচ্ছে fetal axis pressure. At each contraction the uterus forward pressure from upper pole to the lower pole or down the long axis of the fetus and is applied by the presenting part of the cervix and is called the fetal axis pressure, ঠিক আছে, এটা বোঝা গেছে। এরপর আসছি স্টেজেস অফ লেবার। দেয়ার আর 4 স্টেজেস অফ লেবার, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে first stage of labor. This state begins from the onset of true labor pain and end at complete effacement and dilatation of the cervix, মানে হচ্ছে onset of true labor pain থেকে complete dilatation and effacement of the cervix পর্যন্ত এই স্টেজটাকে বলা হয় ফার্স্ট স্টেজ অফ লেবার। ভেরি ইম্পর্ট্যান্ট ডেফিনেশনগুলো কিন্তু সব স্টেজে যেমন মনে থাকে, মানে যেগুলো কি ফার্স্ট স্টেজটা কি, সেকেন্ড স্টেজটা কি, এগুলো কিন্তু সবাই অবশ্যই ভালোভাবে মাথায় রাখবে। ইট ইজ দ্য লংগেস্ট স্টেজ অফ লেবার, অলসো নোন অ্যাজ দ্য সার্ভিক্যাল স্টেজ। আর ফার্স্ট স্টেজটা হচ্ছে লংগেস্ট স্টেজ অফ লেবার, এটাকে সার্ভিক্যাল স্টেজও বলা হয়। টোটাল ডিউরেশনটা কত? 12 আওয়ার্স ইন প্রাইমি প্যারা অ্যান্ড 6 to 8 আওয়ার্স ইন মাল্টি প্যারা ইন নর্মাল লেবার, ঠিক আছে। 12 আওয়ার্স ইন প্রাইমি প্যারাতে হচ্ছে 12 আওয়ার্স আর 6 to 8 আওয়ার্স ইন কেস অফ মাল্টি প্যারা, ঠিক আছে। সার্ভিক্যাল ডাইলেটেশন অকার্স 1 সেন্টিমিটার পার আওয়ার ডিউরেশন, মানে জেনারেলি প্রাইমি প্যারার ক্ষেত্রে সার্ভিক্যাল ডাইলেটেশনটা 1 সেন্টিমিটার পার আওয়ার ডিউরেশনে হয়। Cervical dilatation manually checked by fingers. One finger is equal to 1 centimeter. It means the tip of one finger can fit. This means that the cervix is 1 centimeter dilated. If two fingertips can fit, that means 2 centimeter dilated. মানে এটা আমরা ফিঙ্গার দিয়ে হচ্ছে চেক করি, যদি একটা ফিঙ্গার ফিট হয় তার মানে ধরবো যে 1 সেন্টিমিটার ডাইলেটেড, যদি দুটো ফিঙ্গার ফিট হয় তার মানে ধরবো যে 2 সেন্টিমিটার dilated. Usually cervical dilatation and effacement of liver curve is also known as Friedman বা Friedman curve. Position, usually no needs any specific position. Women may ambulate freely in this phase. এই ফেজে কোনো স্পেসিফিক পজিশন নেই, ওমেন হচ্ছে অ্যাম্বুলেট করতে পারে ফ্রিলি in this phase. But while on bed should avoid supine position to prevent supine hypotension syndrome. আর যদি বেডে থাকে সেক্ষেত্রে হচ্ছে তাকে সুপাইন পজিশনটা অ্যাভয়েড করতে হবে, কারণ কি সেক্ষেত্রে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হওয়ার চান্স থাকে। ওই জন্য আমরা পড়ছিলাম যে লেফট ল্যাটারাল পজিশন হচ্ছে মাদারকে দেওয়া হয়। এরপর ইট ইজ ফার্দার সাব ডিভাইডেড ইন্টু 3 স্টেজেস। ঠিক হচ্ছে ল্যাট, এলএটি ভাবে মনে রাখতে পারো, ল্যাটেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড ট্রানজিশন ফেজ। মানে ফার্স্ট স্টেজ অফ লেবারটাকে আবার 3টে ফেজে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে ল্যাটেন্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভ, দেন হচ্ছে ট্রানজিশন। তাহলে ল্যাটটা মনে রাখতে পারো। লেটেন্ট ফেজটা কি? ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য প্রিপারেটরি ফেজ অফ দ্য ফার্স্ট স্টেজ। লেটেন্ট ফেজটা হচ্ছে প্রিপারেটরি ফেজ অফ দ্য ফার্স্ট স্টেজ, মানে এখানে হচ্ছে প্রিপেয়ার হয়, ঠিক আছে। সার্ভিক্যাল ডাইলেটেশন হচ্ছে 1 to 3 সেন্টিমিটার। ক্যারেক্টারিস্টিক্স অফ ইউট্রাইন কন্ট্রাকশন মাইল্ড টু মডারেট, ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন এভরি 15 to 30 minutes, ডিউরেশন অফ কন্ট্রাকশন 15 to 30 seconds longer, ডিউরেশন অফ দিস ফেজ হচ্ছে 6 hours in নাল্লিপ্যারা অ্যান্ড 4 hours in case of মাল্টিপ্যারা। তাহলে এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট মনে রাখা, ঠিক আছে, কারণ কি এগুলো নিয়ে খুব কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রিপারেটরি ফেজ। আর এখানে সার্ভিক্যাল ডাইলেটেশন 1 to 3 সেন্টিমিটার, কখনো কখনো 1 to 4 সেন্টিমিটারও পাবে, মানে যেটা রিসেন্ট গাইডলাইনে এখন 1 to 4 সেন্টিমিটার ধরা হয়, 5 সেন্টিমিটার থেকে অ্যাক্টিভ ফেজ ধরা হয়, ঠিক আছে। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে মাইল্ড টু মডারেট হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন হবে, খুব বেশি হবে না। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন 15 to 30 minutes। ফ্রিকোয়েন্সি আর ডিউরেশনটা দেখো মনে থাকবে, 15 to 30
মিনিটস এখানে ফ্রিকোয়েন্সিটা, আর ডিউরেশনটা 15 to 30 সেকেন্ডস, ঠিক আছে। আর ডিউরেশন, টোটাল ডিউরেশন অফ দিস ফেজ কত না হচ্ছে 6 আওয়ার্স ইন নাল্লিপ্যারা অ্যান্ড 4 আওয়ার্স ইন মাল্টিপ্যারা, ঠিক আছে, বোঝা গেছে। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, মনিটর অ্যান্ড ডকুমেন্ট ম্যাটার্নাল, ভাইটাল অ্যান্ড আদার প্যারামিটার্স রিলেটেড টু প্রোগ্রেস অফ লেবার এভরি 30 to 60 মিনিটস। প্রত্যেক 30 থেকে 60 মিনিট ছাড়া ছাড়া আমাদের ম্যাটার্নাল, ভাইটালস, আদার প্যারামিটার্স এগুলো কিন্তু মনিটর করতে হবে। Encourage mother and partner to participate in care. Teach to mother for walking and changes in position for comfort. Teach the mother to use slow paced breathing pattern for relaxation. এখানে মাদার কিন্তু স্লো পেসড ব্রিদিং প্যাটার্ন নেবে ফর রিল্যাক্সেশন। Inform about progress of labor. Offer fluids and ice chips for energy and voiding every 1 to 2 hours. আর এখানে ফ্লুইড আর আইস চিপ পেশেন্টকে দিতে হবে ফর এনার্জি অ্যান্ড ভয়েডিং এভরি 1 to 2 আওয়ার্স। এরপর হচ্ছে অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ ফেজটা কত 4 to 7 সেন্টিমিটার, বা আমরা 5 থেকে 7 সেন্টিমিটারও বলা যেতে পারে, যেটা এখন রিসেন্ট গাইডলাইন্সে আছে, ঠিক আছে। অনেক সময় পুরনো গাইডলাইনটাও দিয়ে দেয়, তো অপশন দেখে হচ্ছে তোমরা করবে। যদি 5 থাকে ইট উইল বি প্রায়োরিটি, যদি হচ্ছে 4 থাকে, 5 না থাকে তাহলে তখন 4টাই করবে, ঠিক আছে। Characteristics of uterine contraction: moderate to strong, frequency of contraction every 3 to 5 minutes, duration of contraction 30 to 60 seconds longer, duration of this phase 3 hours in primipara and 2 hours in case of multipara, to give analgesic for comfort। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ইউটেরাইন কন্ট্রাকশন মডারেট থেকে স্ট্রং হবে, ফ্রিকোয়েন্সি কত এভরি 3 to 5 মিনিটস, আগেরটা কত ছিল 15 থেকে 30 মিনিটস ফ্রিকোয়েন্সিটা, এখানে চলে আসছে 3 to 5 মিনিটস, আর ডিউরেশনটা কত 30 থেকে 60 সেকেন্ডস, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এগুলো সবগুলোই মনে রাখতে হবে। আর 3 আওয়ার্স হচ্ছে প্রাইমিপ্যারাতে ডিউরেশন, আর 2 আওয়ার্স ইন কেস অফ মাল্টিপ্যারা, টু গিভ অ্যানালজেসিক ফর কমফোর্ট। দেন হচ্ছে নার্সিং কেয়ার, মনিটর ম্যাটার্নাল ভাইটাল সাইন্স আর অল আদার প্যারামিটার্স রিলেটেড টু প্রোগ্রেস অফ লেবার এভরি 15 to 30 মিনিটস। এভরি 15 থেকে 30 মিনিট ছাড়া ছাড়া এখানে মনিটর করতে হবে, যেহেতু অ্যাক্টিভ ফেজটা অনেক তাড়াতাড়ি হয়, ওটার ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশনটা এভরি 3 to 5 মিনিটস হয়, তাহলে এটার গ্যাপটা অনেকটা কম, 15 থেকে 30 মিনিট ছাড়া ছাড়া হচ্ছে মনিটর করতে হবে। ইউজ মডিফাইড অর স্লো ব্রিদিং টেকনিক ফর রিল্যাক্সেশন। মডিফাইড বা স্লো ব্রিদিং টেকনিক হচ্ছে আমরা মাদারকে বলবো যে মডিফাইড বা স্লো ব্রিদিং টেকনিক এখানে নিতে। বি কাম অ্যান্ড কোয়াইট ডিউরিং লেবার, ইনফর্ম অ্যাবাউট প্রোগ্রেস অফ লেবার টু ওমেন অ্যান্ড হিজ রিলেটিভস, ব্যাক প্রেসার অর রাব স্যাক্রাল প্রেসার, পজিশন চেঞ্জেস, রিঅ্যাসুরেন্স, প্রেজ অ্যান্ড এনকারেজমেন্ট শুড ইনিশিয়েট ফর কমফোর্ট। মানে এখানে মাদারকে এনকারেজ করতে হবে, ঠিক আছে। ব্যাক প্রেসার, রাব সেক্রাল প্রেসার, পজিশন চেঞ্জেস, রিঅ্যাসুরেন্স এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্টার অর্ডার্ড অ্যানালজেসিক অর অ্যানাস্থেশিয়া বাট অ্যাভয়েড ওপিওয়েডস। যে অর্ডার অ্যানালজেসিক আর অ্যানাস্থেশিয়াগুলো দিতে হবে, কিন্তু ওপিওয়েডসটাকে অ্যাভয়েড করতে হবে। লেস দ্যান 2 আওয়ার্স বিফোর বার্থ ফর প্রিভেনশন অফ ফিটাল ডিস্ট্রেস উইথ ব্যাডিকার্ডিয়া, ঠিক আছে। কারণ কি ওপিওয়েড দিলে একটা ফিটাল ডিস্ট্রেস হওয়ার চান্স থাকে, ব্যাডিকার্ডিয়া হওয়ার চান্স থাকে, ওই জন্য ওপিওয়েডসটাকে অ্যাভয়েড করতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লাই জেলি অর ফ্লুইডস অন ড্রাই লিপস, ড্রাই লিপসে জেলি অর ফ্লুইডস দেওয়া যেতে পারে। দেন হচ্ছে এনকারেজ ভয়েডিং এভরি 1 to 2 আওয়ার্স। এই যেটা ব্যাগ অফ ওয়াটার একটু আগে পড়ছিলাম এখানে দেওয়া আছে, দেখো এটা সামনেরটা যেটা আসছে সেটা হচ্ছে 4 ওয়াটার, আর পিছনের দিকে যে ব্যাগ অফ ওয়াটারটা আছে সেটা হচ্ছে হাইন্ড ওয়াটার, ঠিক আছে। এইভাবে ফর্মেশনটা হচ্ছে, এইভাবে প্রেসার দিচ্ছে, তারপর আস্তে আস্তে এই নিচে এটা 4 ওয়াটারটা এইভাবে ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এখানে ডাইলেটেশনটা দেওয়া আছে, নট ইফেজ নট ডাইলেটেড, তারপর ফুললি ইফেজড 1 সেন্টিমিটার, এ দেখো এখানে ডাইলেট হয়েছে, দেন এটা 5 সেন্টিমিটার ডাইলেটেড, আর এটা ফুললি ডাইলেট হয়ে গেছে, দ্যাট ইজ 10 সেন্টিমিটার।
এরপর হচ্ছে কমন যে নার্সিং কেয়ার থ্রু আউট দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার। ঠিক আছে, ফার্স্টে ভ্যাজাইনাল এক্সামিনেশন অ্যান্ড টেস্ট ইউরিন ফর প্রোটিন অ্যান্ড গ্লুকোজ, অ্যাসেস FHR বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার কন্ট্রাকশন। নর্মাল FHR ইজ 110 to 160 beats per minute, অলরেডি পড়েছি। ডিটারমাইন ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইউট্রাইন কন্ট্রাকশন। জানি আমরা ইউট্রাইন ফ্রিকোয়েন্সি মেজার ফ্রম দ্য বিগিনিং অফ আ কন্ট্রাকশন টু দ্য বিগিনিং অফ নেক্সট কন্ট্রাকশন। এটা একটু মাথায় রাখবে যে ফ্রিকোয়েন্সিটা কীভাবে মেজার করতে হয়, ফ্রম দ্য বিগিনিং অফ আ কন্ট্রাকশন টু দ্য বিগিনিং অফ নেক্সট কন্ট্রাকশন। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাসেস ব্লাডার অ্যান্ড বাওয়েল ফাংশন। পজিশন হচ্ছে প্লেস দ্য মাদার অন হার সাইড টু প্রিভেন্ট সুপাইন হাইপোটেনশন। Assess fetal stature, presentation and position by the Leopold's maneuver. Provide emotional support to the woman and her family. Pantograph should be maintained throughout this stage. এরপর আসছি যে প্রোগ্রেসিভ সাইন্স অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারটা এটা পরে আছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট স্টেজের এগুলো পড়লাম, সেকেন্ড স্টেজটা একটু পরে আসছি, আগে পড়ে নিই পুরো ফার্স্ট স্টেজের ব্যাপারগুলো। আমরা তো এই যেটা পড়লাম অ্যাক্টিভ ফেজটা পড়লাম, এরপরে ট্রানজিশন ফেজটা পড়ে নিই, তারপর লাস্টে এই বক্সটাতে আসবো। ঠিক আছে, ট্রানজিশন ফেজটা কি না, সার্ভিক্যাল ডাইলেটেশন 8 to 10 সেন্টিমিটার কমপ্লিট ডাইলেটেশন অকার। এখানে হচ্ছে 8 to 10 সেন্টিমিটার কমপ্লিট ডাইলেটেশন এখানে হচ্ছে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইউট্রাইন কন্ট্রাকশন, স্ট্রং কন্ট্রাকশনস, মানে এইখানে হচ্ছে পুরো একদম স্ট্রং কন্ট্রাকশন হবে। ফ্রিকোয়েন্সি এভরি 2 to 3 minutes, 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া হচ্ছে এখানে হবে। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশনস হলো, এবার ডিউরেশন অফ কন্ট্রাকশন কত, 60 to 90 সেকেন্ডস লঙ্গার, মানে 60 থেকে 90 সেকেন্ডস পর্যন্ত ডিউরেশনটা থাকতে পারে। ডিউরেশন অফ দিস ফেজ কি, 1 to 2 hours, 1 to 2 hours হচ্ছে ডিউরেশন অফ দিস ফেজ। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে মনে রাখতে হবে। দেন আমরা আসছি নার্সিং কেয়ার। Encourage women for rest between contractions. Monitor FHR pattern. Pattern paced breathing technique. এখানে হচ্ছে প্যাটার্ন পেসড ব্রিথিং টেকনিক হয়। আগেরগুলো হচ্ছে স্লো পেসড রিল্যাক্সেশনের জন্য, এরকম মাদারকে বলা হয় আস্তে আস্তে ব্রিদিং নিতে। আর এখানে হচ্ছে প্যাটার্ন পেসড ব্রিথিং টেকনিক আর ইউজড ইন ট্রানজিশন ফার্স্ট ফেজ অফ লেবার ফর কমফোর্ট অ্যান্ড পেন রিডিউসিং পারপাস। মনিটর মাদার্স ভাইটাল সাইন এভরি 5 to 15 minutes, 5 to 15 minutes ছাড়া ছাড়া এখানে ভাইটাল সাইনটা মনিটর করতে হবে। শুড রিমেম্বার প্রোগ্রেস অফ লেবার। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি, women so irritable, restless and agitated, emotional ডিস্টার্ব। যত লেবারটা প্রোগ্রেস হবে তত ওমেনটা ইরিটেটেড, রেসলেস এরকম আমরা মাদারটাকে দেখতে পাবো, অ্যাজিটেটেড হয়ে যাবে, ইমোশনালি ডিস্টার্বড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু অনেক একটা পেন মাদারকে বিয়ার করতে হয় তার জন্য। ঠিক আছে, সার্কিউমোরাল প্যালার, যেটা হচ্ছে পেল হোয়াইট রিং অ্যারাউন্ড দ্য মাউথ, অ্যারাউন্ড দ্য মাউথে হচ্ছে একটা পেল হোয়াইট রিং আমরা পাবো। অ্যান্ড ফ্লাস্ট ফেস। ঠিক আছে, লেগ ট্রেমার্স অ্যান্ড মোর পার্সপিরেশনস অ্যান্ড নজিয়া অ্যান্ড ভমিট মে সিন। এখানে হচ্ছে লেগ ট্রেমার্স, পার্সপিরেশন অনেক বেশি, সোয়েটিং হবে, নজিয়া, ভমিট এগুলো আমরা দেখতে পাবো। ডিউ টু প্রেসার অন অ্যানাস বাই প্রোগ্রেসিভ ফিটাস ডাউন, ওমেন মে হ্যাভ নিড বাউল মুভমেন্ট অ্যান্ড সাম ওমেন মে ডেফিকেট অন ডেলিভারি টেবল। যেহেতু অ্যানাসে একটা প্রেসার পড়ছে তাহলে ওমেনটা কিন্তু ডেলিভারি টেবলেও স্টুল পাস করে। ওমেন মে আনএবল টু কমিউনিকেট অর ফলো ডাইরেকশন ইন দিস ফেজ, মানে এই ট্রানজিশন ফেজে হচ্ছে ওমেন কিন্তু কমিউনিকেট করতে পারবে না বা ডাইরেকশনও ফলো করতে পারবে না, এতটা বেশি পেনের জন্য তখন ইরিটেটেড, অ্যাজিটেটেড হয়ে যাবে যে কিছুই ফলো করতে পারবে না। ঠিক আছে, এরপর আমরা আসছি সেকেন্ড স্টেজ অফ লেবার। ইট ইজ দ্য স্টেজ অফ এক্সপালশন অফ দ্য ফিটাস। ইট বিগিনস উইথ ফুল সার্ভিক্যাল ডাইলেটেশন অ্যান্ড এন্ডস উইথ দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস। দিস স্টেজ ইজ অলসো নোন অ্যাজ পুশিং স্টেজ। ঠিক আছে, এটা তাহলে বিগিনস উইথ ফুল সার্ভিক্যাল ডাইলেটেশন অ্যান্ড এন্ডস উইথ দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস, মানে ফার্স্ট স্টেজটা ছিল অনসেট অফ লেবার থেকে ফুল সার্ভিক্যাল ডাইলেটেশন, এটা হচ্ছে ফুল সার্ভিক্যাল ডাইলেটেশন থেকে বাচ্চাটার ডেলিভারি পর্যন্ত। ঠিক আছে, দিস স্টেজ ইজ অলসো known as pushing stage. Duration 2 hours in primipara and 30 minutes in case of multipara. Position lateral squatting or partial sitting 45% and এটা কি পজিশন আছে with 15%, এক সেকেন্ড, এটা ডরসাল পজিশন। ঠিক আছে, ডরসাল পজিশন উইথ 15% and left lateral tilt is commonly favored
as it avoids supine vena cava syndrome and facilitate pushing effort। ঠিক আছে, তাহলে মেনলি যেটা কমফর্টেবলি পেশেন্ট মানে মাদার চাইবে সেই পজিশনটাই দেওয়া হয়। সুপাইনটাকে অ্যাভয়েড করা হয় কারণ কি ওটাই ভেনা কাভা সিনড্রোম হতে পারে, সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হতে পারে, তার জন্য বাকি যে পজিশনে মাদার কমফোর্টেবল সেই পজিশনেই মাদারকে দেওয়া হয়। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস রিলেটেড টু প্রোগ্রেস অফ লেবার। সার্ভিক্যাল ডাইলেটেশন ইজ কমপ্লিট অ্যান্ড ইনক্রিজ ব্লাডি শো। Progress of labor is measured by descent of fetal head through the birth canal. Uterine contraction occurred in 2 to 3 minutes for 60 to 75 seconds longer and are with strong intensity. Mother feels urge to bear down, assist mother in pushing efforts। তাহলে এখানে যেটা ইউটেরাইন কন্ট্রাকশনটা পড়লাম এটা কিন্তু মনে রাখতে হবে যে এভরি 2 to 3 মিনিট ছাড়া ছাড়া হয় ফর 60 to 75 সেকেন্ড লঙ্গার অ্যান্ড আর উইথ স্ট্রং ইন্টেন্সিটি। আর পেরিনিয়াম বালজেস when pushing with contraction, leg cramps and women may grunt or loud sound। ঠিক আছে, লেগ ক্র্যাম্পস হতে পারে, ওমেন জোরে জোরে চিৎকার করতে পারে এখানে, এই জিনিসগুলো। এরপর আমরা আসছি মেকানিজম অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারের মেকানিজম আছে কিছু পরপর, এগুলোর নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে পরপর কিভাবে হচ্ছে সেটা। ঠিক আছে, পরপর যেমন এরকম যেরকম সিকোয়েন্সিয়ালি আছে সিকোয়েন্সিয়ালি নামগুলো মনে রাখতে হবে এখানে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে engagement in which the fetus presenting part engage into the pelvic inlet. Engagement is also known as lightening and dropping। তারপর হচ্ছে descent। Descent is the process that the fetal head undergoes as it begins its journey through the pelvis। মানে descent হচ্ছে সবসময় হয়, এনগেজমেন্টের আগেও হতে পারে, মানে ইট ইজ মানে এটা পুরো সেকেন্ড স্টেজ অফ লেবারে পুরো টাইমটাই হচ্ছে ডিসেন্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা যেমনভাবে আছে সেইভাবেই পরপর মনে রাখার চেষ্টা করবে। আন্ডারগোজ ডিসেন্ট ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস। এই যেটা বললাম ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস ফ্রম দ্য টাইম অফ এনগেজমেন্ট টু আনটিল বার্থ। মানে এনগেজমেন্ট থেকে বার্থ পর্যন্ত একদম পুরো একটা কন্টিনিউয়াসলি এটা হতে থাকে। ইট ইজ অ্যাসেস বাই মেজারমেন্ট দ্যাট ইজ কল্ড স্টেশন। আর এটা কোন মেজারমেন্ট দিয়ে অ্যাসেস করা হয়, যেটা হচ্ছে স্টেশন। এরপর আসছি ফ্লেকশন ইন উইচ ফিটাল হেড ফ্লেক্সিং টুয়ার্ড ওন চেস্ট ডিউরিং ডিসেন্ডিং। ডিসেন্ডিংয়ের সময় ফিটাসটা হচ্ছে ফ্লেক্স করে, সেটাকে বলছি ফ্লেকশন। ইন্টারনাল রোটেশন কি, ইট ইজ দ্য মোস্ট কমনলি অকার উইথ দ্য অক্সিপিটো ট্রান্সভার্স পজিশন। ইন্টারনাল রোটেশন আমরা অক্সিপিটো ট্রান্সভার্স পজিশনে দেখতে পাবো। ইউজুয়ালি ওটিপি position changes into LOA আর নর্মাল পজিশন বাই ইন্টারনাল রোটেশন। মানে অক্সিপিটো ট্রান্সভার্স পজিশনটা হচ্ছে এলওএতে হয়, মানে এটা তো অক্সিপিটো ট্রান্সভার্স দিয়ে এই পজিশনটা এলওএতে একটা রোটেট করে। ঠিক আছে, when LOA position আর রিজিউম দেন কন্টিনিউয়াসলি ডিসেন্ডিং। দিয়ে এলওএ পজিশনটা যখন রিজিউম করে দেন হচ্ছে কন্টিনিউয়াসলি আবার ডিসেন্ড করে। দেন হচ্ছে ক্রাউনিং। বেবি হেড স্টেজ স্টেশনারি ইন দ্য বার্থ ক্যানেল after if fetus does not drop back inside after contraction। মানে ক্রাউনিং মানে কি, যে একবার হচ্ছে বেবি হেডটা হচ্ছে দেখা যাচ্ছে সার্ভিক্যাল ক্যানেল থেকে, এটা কিন্তু আর পিছন দিকে যাচ্ছে না, মানে পার্মানেন্টলি ওখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্রাউনিং। মানে যদি পিছন দিকে আরও চলে যায় তখনও কিন্তু ক্রাউনিং হয়নি। ক্রাউনিং মানে আর ব্যাকে যাবে না। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সটেনশন। ইট এনেবলস দ্য হেড টু এমার্জ ওয়েন দ্য ফিটাস ইন সেফালিক পজিশন। তাহলে হেডটাকে এমার্জ করতে হেল্প করে যখন ফিটাসটা হচ্ছে সেফালিক পজিশনে আছে। এক্সটেনশন বিগিনস আফটার দ্য হেড ক্রাউন্স। হেডটা ক্রাউনিং হওয়ার পরে হচ্ছে এক্সটেনশনটা স্টার্ট হয়। তারপর হচ্ছে এক্সটেনশন ইজ কমপ্লিট ওয়েন দ্য হেড পাসেস আন্ডার দ্য সিম্ফাইসিস পিউবিস। মানে এরকমভাবে এক্সটেনশন হয়তো হেডটা সিম্ফাইসিস পিউবিসের যখন একদম নিচে চলে আসে দেন হচ্ছে এক্সটেনশনটা কমপ্লিট হয়। সিম্ফাইসিস পিউবিস অ্যান্ড অক্সিপুট অ্যান্ড ফেস চিন পাস ওভার দ্য পেরিনিয়াম। ঠিক আছে, এক্সটেনশনটা দেওয়া আছে, হ্যাঁ এইভাবে হচ্ছে এক্সটেনশনটা হয়। দেন হচ্ছে রেস্টিটিউশন। ইট ইজ দ্য রিঅ্যালাইনমেন্ট অফ দ্য ফিটাল হেড উইথ দ্য বডি আফটার দ্য হেড ইমার্জ অর এনগেজ। মানে অলরেডি তো একটা
একটা হচ্ছে তখন একটা ইন্টারনাল রোটেশন হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে ওই রিঅ্যালাইনমেন্ট অফ দ্য ফিটাল হেড উইথ দ্য বডি, মানে তখন শুধু হেডটা হচ্ছে আমাদের এরকম ট্রান্সভার্স পজিশন থেকে অক্সিপুটো, যেটা লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র পজিশনে আসছিল, তাহলে এটা শুধু হেডটা হচ্ছে, মানে একটা নেকের ওখানে একটা টর্ক আছে, মানে নেকের ওখানে একটা টুইস্ট আছে। এরপর রেস্টিটিউশনে কি হয়, দেন পুরোটা আর কি রিঅ্যালাইনমেন্ট হয় ফিটাল হেডের সাথে আর বডির সাথে আফটার দ্য হেড এমার্জ অন এনগেজ, ঠিক আছে। বডিটাও এরকমভাবে চলে আসে ওই পজিশনে। দ্য শোল্ডার এক্সটার্নালি রোটেট আফটার দ্য ফিটাল হেড রেস্টিটিউশন অকার্স। আর শোল্ডারটা হচ্ছে এক্সটার্নালি রোটেট হচ্ছে আফটার দ্য ফিটাল হেড রেস্টিটিউশন। সো ডিউ টু এক্সটার্নাল রোটেশন শোল্ডার্স আর ইন অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার্স অফ দ্য পেলভিস। এরপর এক্সটার্নাল রোটেশন হওয়ার কারণে শোল্ডারটা কোন ডাইরেকশন আছে না, অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য পেলভিস, মানে এই ডায়ামিটারটাতে, ঠিক আছে। অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, এই ডায়ামিটারটাতে হচ্ছে আমাদের শোল্ডারটা এইভাবে আছে, ঠিক আছে। এক্সপালশন, ইট ইজ দ্য বার্থ অফ দ্য এন্টায়ার বডি অফ দ্য ফিটাস অর দ্য বেবি। নোট হচ্ছে এপিজিওটমি শুড বি ডান জাস্ট বিফোর ক্রাউনিং অফ দ্য হেড, মানে এপিজিওটমিটা যদি ইন্ডিকেটেড আছে তাহলে এটা কখন করব, যে জাস্ট বিফোর দ্য ক্রাউনিং অফ দ্য হেড, ঠিক আছে। তাহলে এখানে একবার ইমেজগুলো দেখে নিই, ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে বিফোর এনগেজমেন্ট, এখনও কিন্তু এনগেজ হয়নি, দেখো এটার উপরে আছে। এটা হচ্ছে এনগেজমেন্ট, ফ্লেকশন আর ডিসেন্ট, এগুলো পরপর একসাথে হয় তো আলাদা করে ওরকমভাবে বোঝা যায় না, ঠিক আছে। ওই জন্য একসাথে ইমেজটা দেওয়া হয়েছে। এখানে এনগেজও হয়েছে, বাচ্চার হচ্ছে ডিসেন্টও হয়েছে, আর বাচ্চার দেখো হেডটা আরও ফ্লেক্স হয়েছে, ঠিক আছে, এরকমভাবে ফ্লেক্স হয়েছে। এরপর এরপর হচ্ছে ডিসেন্ট অ্যান্ড রোটেশন। এখানে ইন্টারনাল রোটেশন একটা হচ্ছে, ঠিক আছে। হেডটা হচ্ছে একটু ঘুরছে, যদি এলোটিতে থাকে এলো এতে আসছে। দেন কমপ্লিট রোটেশন, আর্লি এক্সটেনশন, দেন হচ্ছে এটা কমপ্লিটলি এক্সটেনশন হচ্ছে, এইভাবে মাথাটা হচ্ছে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। দেন হচ্ছে রেস্টিটিউশন হচ্ছে। রেস্টিটিউশনে হচ্ছে আমরা পড়লাম যে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে বডির সাথে হচ্ছে হেডটা রিঅ্যালাইন হচ্ছে। দেন হচ্ছে অ্যান্টিরিয়ার শোল্ডার ডেলিভারি, ফার্স্টে হচ্ছে অ্যান্টিরিয়ার শোল্ডারটা ডেলিভার হয়, এই যে অ্যান্টিরিয়ার শোল্ডারটা ফার্স্টে ডেলিভার হয়, দেন হচ্ছে পস্টেরিয়ার শোল্ডারটা ডেলিভার হয়, ঠিক আছে। এটা হচ্ছে মেন মেকানিজম অফ সেকেন্ড স্টেজ অফ লেবার। খুব ইম্পর্ট্যান্ট, পরপর নামগুলো অ্যাটলিস্ট মনে রাখবে। এটা বোঝাতেও অনেকটা টাইম লাগে, কিন্তু ডিউ টু শর্টেজ অফ টাইম এটা কিন্তু অতটা ভালোভাবে এখন এক্সপ্লেন করার টাইম নেই। শুধুমাত্র তোমরা অত ডিটেলসে আসবে না, তোমাদেরকে বোঝাতেও বলবে না, প্র্যাকটিক্যালে ওগুলো আসে, ঠিক আছে। তোমাদেরকে যেটা করতে হবে, যেটা পরপর সিকোয়েন্স ওয়াইজ শুধু নামগুলো মনে রাখবে, ওকে। দেন হচ্ছে ইন্টারভেনশন, নার্সিং ইন্টারভেনশন ডিউরিং দ্য second stage of labor. Perform fetal and mother vitals and all other assessment related to progress of labor every 5 minutes. সো ফিটাল আর মাদার ভাইটালসগুলো হচ্ছে আমাদেরকে চেক করতে হবে, যেগুলো হচ্ছে 5 মিনিটস ছাড়া ছাড়া। কিন্তু এখানে মনিটর ম্যাটার্নাল ভাইটাল সাইন এভরি 5 to 15 minutes, ইউজুয়ালি পালস এভরি 30 minutes, ব্লাড প্রেশার এভরি 1 hours and temperature every 2 hours. Monitor FHR every 5 minutes before, during and after each contraction, ঠিক আছে। FHR ফিটাল হার্ট রেটটা হচ্ছে 5 মিনিট ছাড়া ছাড়া মনিটর করতে হবে, ডিউরিং আফটার ইচ কন্ট্রাকশন। Monitor frequency, duration and intensity of uterine contraction. Provide rest to the mother between contraction. Rest দিতে হবে between contraction. Maintain privacy and apply ice chips and ointments for dry lips. Position, lithotomy position for better pushing efforts. এরপর হচ্ছে monitor for birthing signs like bulging perineum or visualization of fetal head. Position legs simultaneously if placed in stirrups to avoid trauma to uterine ligaments, ঠিক আছে। Assist for anesthesia if applicable and prepare for birth. এরপর আমরা আসছি থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবার কি? ইট ইজ দ্য স্টেজ অফ এক্সপালশন অফ দ্য প্ল্যাসেন্টা অ্যান্ড মেমব্রেন্স। মানে এটা কখন শুরু হয়? ইট বিগিনস আফটার দ্য বার্থ অফ দ্য বেবি অ্যান্ড এন্ড উইথ এক্সপালশন অফ দ্য প্ল্যাসেন্টা উইথ মেমব্রেন্স। মানে বেবিটার বার্থ হয়ে গেল, দেন হচ্ছে স্টার্ট হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার, অ্যান্ড এন্ড কখন হচ্ছে? যখন প্ল্যাসেন্টা অ্যান্ড ইটস মেমব্রেন্স হচ্ছে পুরোপুরি এক্সপালশন হয়ে যাচ্ছে, দেন হচ্ছে থার্ড স্টেজ এন্ড হয়। নর্মাল ডিউরেশনটা কি? অ্যাবাউট 30 মিনিটস ইন বোথ প্রাইমিপ্যারা অ্যান্ড মাল্টিপ্যারা। বোথ প্রাইমিপ্যারা আর মাল্টিপ্যারার ক্ষেত্রে কিন্তু 30 মিনিটসই এখানে ডিউরেশন।
দেন হচ্ছে প্ল্যাসেন্টাল সেপারেশন অকার্স বাই টু মেকানিজম, একটা হচ্ছে সালস মেকানিজম, একটা হচ্ছে ডাঙ্কান মেকানিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব কোয়েশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে, সালস মেকানিজম কি? সেন্টার পোর্শন অফ দ্য প্ল্যাসেন্টা সেপারেট ফার্স্ট অ্যান্ড মার্জিন লাস্ট। এখানে একটা ট্রিক আছে যেটা হচ্ছে CSF, মানে সেন্ট্রাল পোর্শন অফ দ্য প্ল্যাসেন্টা সেপারেট ফার্স্ট, দেন হচ্ছে যেটা সালস মেথড ফর সালস যে মেকানিজম সেটার জন্য এসটা মনে রাখার জন্য, আর এফটা কি? ফিটাল পার্টটা হচ্ছে ফার্স্টে আমরা দেখতে পাবো। ঠিক আছে, ফার্স্ট যে জিনিসটা মানে ফিটাল পার্ট অফ দ্য প্ল্যাসেন্টা আমরা কিন্তু ফার্স্টে দেখতে পাবো। এরপর হচ্ছে ডাঙ্কান মেকানিজম কি? মার্জিন অফ দ্য প্ল্যাসেন্টা সেপারেট ফার্স্ট, মানে অপোজিটটা এরপরে হচ্ছে তোমার ডাঙ্কান হবে। সালসটা যেটা পড়লাম তার পুরো অপোজিটটা, সেন্টারটা হলে সালস হবে, আর যদি মার্জিনগুলো আগে সেপারেট হয়, মানে এখানে কি ইমেজ দেওয়া আছে? আচ্ছা, এখানে হচ্ছে ধরো সালস মেথডে এভাবে সেন্টারটা আগে সেপারেট হচ্ছে, এরকমভাবে প্ল্যাসেন্টাটা সেন্টারটা আগে সেপারেট হচ্ছে, আর ডাঙ্কার মেকানিজমে হচ্ছে সেন্টারটা এরকম থাকবে, মার্জিনটা আগে এরকমভাবে, সেন্টারটা এরকমই থাকবে, মার্জিনটা আগে সেপারেট হচ্ছে। ঠিক আছে, ওটা হচ্ছে ডাঙ্কার মেকানিজম। অফ দ্য প্ল্যাসেন্টা সেপারেট ফার্স্ট অ্যান্ড সেন্টার পোর্শন লাস্টে সেপারেট হচ্ছে, আর ওখানে হচ্ছে ম্যাটার্নাল যে পার্ট অফ দ্য প্ল্যাসেন্টাটা আমরা আগে দেখতে পাবো ইন কেস অফ ডাঙ্কার মেকানিজম। তাহলে একটা মনে রাখলে আর একটা মনে থাকবে, তো সালসে CSFটা মনে রাখবে ট্রিকটা। এরপর হচ্ছে ডেলিভারি অফ দ্য প্ল্যাসেন্টা অকার্স বাই টু মেথডস, একটা হচ্ছে কনজারভেটিভ মেথড, একটা হচ্ছে অ্যাক্টিভ মেথড। কনজারভেটিভ মেথডটা হচ্ছে ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্ল্যাসেন্টা, এটা কিন্তু রেকমেন্ডেড নয়, এটা করা হয় না। অ্যাক্টিভ মেথড যেটা হচ্ছে করা হয়, ঠিক আছে, ব্র্যান্ডেড অ্যান্ড্রিউস মেথড, কন্ট্রোল কন্ট্রাকশন অ্যান্ড ক্রিডস ম্যানুভার এখানে হচ্ছে দেওয়া হয়। কন্ট্রোল কন্ট্রাকশন মানে হচ্ছে ইউট্রাসের ফান্ডাসটা হচ্ছে আমরা এক হাত দিয়ে পুশ করব সামনের দিকে, আর একটা হাতে হচ্ছে আস্তে আস্তে, মানে একদম কন্ট্রোল বেতে, খুব একদম জোরে টানবো না, আস্তে আস্তে হচ্ছে প্ল্যাসেন্টার কর্ডটা আস্তে আস্তে টেনে টেনে ওটা সেপারেট হয়। যখন দেখবো সেপারেট হয়ে গেছে, তারপরে, তার আগে কিন্তু টেনে একদম বের করে দেবো না। ঠিক আছে, সেপারেট হয়ে গেছে, একদম স্মুথলি আসছে, কোনো কিন্তু এক্সট্রা ফোর্স লাগবে না, একদম স্মুথলি আসবে। আর যদি না আসে তখন সেই মোমেন্টে আমরা ছেড়ে দেবো, আর একটু ওয়েট করবো, দেন আমরা আবার ওটা ট্রাই করবো। ঠিক আছে, আর ইউট্রাসটা এইভাবে পুশ করা হয় কারণ কি? যাতে ইউট্রাসটা না চলে আসে, ইউট্রাসটা চলে এলে ওটা কি হয়, যে ইউট্রাস ইনভার্সন হয়ে যায়। ঠিক আছে, মানে ইউট্রাসের পুরোপুরি বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, ওই জন্য ওটা আমরা ইউট্রাসটা এইভাবে পুশ করবো একটা হাত দিয়ে। Nursing care and in third stage of labor provide newborn care, assess maternal vital sign and uterine status. After expulsion of placenta, uterine fundus remain firm and is located 2 finger breadths below the umbilicus. ঠিক আছে, আফটার এক্সপালশন হচ্ছে যেটা ইউট্রাইন ফান্ডাসটা ফার্ম হয়ে যায়, আর লোকের 2 ফিঙ্গার ব্রেডস বিলো দ্য আম্বেলিকাসের হচ্ছে তখন নিচে চলে আসে। এক্সামাইন দ্য প্ল্যাসেন্টা ফর অ্যাবনর্মাল ভেরিয়েশন আফটার ডেলিভারি অফ দ্য প্ল্যাসেন্টা, অ্যাডমিনিস্টার 0.5 mg মেথার্জিন অর 5 ইউনিটস অফ অক্সিটোসিন IM। ঠিক আছে, ডেলিভারির পরেই কিন্তু 5 ইউনিটস অক্সিটোসিন দেওয়া হয় IM টু হেল্প ইউট্রাইন কন্ট্রাকশন অ্যান্ড মিনিমাইজ ব্লাড লস। মেথার্জিন ইনজেকশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ হাইপারটেনসিভ পেশেন্ট। ঠিক আছে, মেথার্জিনটা কখনোই কিন্তু হাইপারটেনসিভ পেশেন্টে দেওয়া হয় না, এখানে রেকমেন্ডেড অক্সিটোসিনটাই দেওয়া হয়। ঠিক আছে, মেথার্জিনটা যেহেতু হাইপারটেনসিভ পেশেন্টে একদমই কন্ট্রাইন্ডিকেটেড। Assess mother for severing and provide warmth and promote parental neonatal attachment. Provide psychological support to parents if newborn are not healthy. যদি নিউবর্নটা হেলদি না বর্ন হয়েছে, then we have to give psychological support to the parents. দেন শুড রিমেম্বার কি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই যে ক্লিনিক্যাল ফাইন্ডিং অফ প্ল্যাসেন্টাল সেপারেশন, দ্য ইউট্রাস বিকাম ফার্ম অ্যান্ড গ্লোবিউলার শেপ, ফার্ম আর গ্লোবিউলার শেপ হবে। ঠিক আছে, লেন্দেনিং অফ দ্য আম্বালিকার কর্ড, দ্য ইউট্রাস রাইজেস ইন দ্য অ্যাবডোমেন, ভ্যালোটেবল
আর আ গাশ অফ ব্লাড। তাহলে এগুলো কি হলো যে ইউটেরাসটা হচ্ছে ফার্ম আর গ্লোবিউলার শেপ হবে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে প্ল্যাসেন্টাল সেপারেশনের ক্লিনিক্যাল ফাইন্ডিংস, মানে প্ল্যাসেন্টা যে সেপারেট হচ্ছে সেটা আমরা কি দেখে বুঝবো যে প্ল্যাসেন্টাটা সেপারেট হয়েছে। ইউটেরাসটা হচ্ছে ফার্ম আর গ্লোবিউলার শেপ হয়ে যাবে। লেন্থেনিং অফ দ্য আম্বিলিক্যাল কর্ড, যেহেতু প্ল্যাসেন্টাটা নিচে আসতে সেপারেট হচ্ছে তাহলে একটা লেন্থেনিং দেখতে পাবো। আর ইউটেরাস রাইজেস ইন দ্য অ্যাবডোমেন, মানে এখানে সিম্ফাইজাল ফান্ডাল যে হাইটটা সেটা কিন্তু আমরা এসএফএইচটা যেটা এসএফএইচটা এখানে কিন্তু ইনক্রিজ পাবো। এটা অনেক গুলি যায় যে এসএফএইচটা তো ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু ইনক্রিজ পাবো, কারণ কি সেই মোমেন্টে একটা বালজিং হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য আমরা এসএফএইচটা হচ্ছে ইনক্রিজড পাবো। ইউটেরাস রাইজেস ইন দ্য অ্যাবডোমেন, আর গাশ অফ ব্লাড, আর একটা গাশ অফ ব্লাড আমরা দেখতে পাবো। এরপর ফলোয়িং প্ল্যাসেন্টাল সেপারেশন অ্যাসেস দ্য ইউটেরাস ফর, মানে এগুলো হচ্ছে প্ল্যাসেন্টাল সেপারেট হয়েছে কিনা। এরপর প্ল্যাসেন্টা একবার পুরোপুরি সেপারেট হয়ে গেল, তারপরে আমরা কি কি দেখতে পাবো, টু এক্সক্লুড অ্যান্ড আনডায়াগনোজড টুইন। ফার্স্টে আমাদেরকে এক্সক্লুড করতে হবে যে আনডায়াগনোজড টুইন রয়ে গেছে কিনা, ঠিক আছে, মানে কোনো আরও বাচ্চা ইউটেরাসে রয়ে গেছে কিনা। টু ডিটারমাইন আ বেসলাইন ফান্ডাল হাইট, একটা বেসলাইন ফান্ডাল হাইট আমরা ডিটারমাইন করতে। টু ডিটেক্ট দ্য সাইন অফ প্ল্যাসেন্টাল সেপারেশন, টু ডিটেক্ট অ্যান অ্যাটর্নিক ইউটেরাস, আর কোনো অ্যাটর্নিক ইউটেরাস আছে কিনা সেটা ডিটেক্ট করতে। আনডায়াগনোজড টুইনটা আমাদেরকে ডিটেক্ট করতে হয় কেন কি, তার আগে যদি আমরা অক্সিটোসিন দিয়ে দিই তখন কিছু বাচ্চাটার মানে ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য বাচ্চাটা মারা যেতে পারে। ওই জন্য আগে আমাদেরকে দেখে নিতে হয় যে কোনো টুইন আছে কিনা, পুরোপুরি অ্যাসেস করে নিতে হয়, তারপরে কিন্তু আমরা অক্সিটোসিন ইনজেকশনটা হচ্ছে মাদারকে দিই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এরপর আমরা আসছি যেটা প্রায়োরিটি নার্সিং অ্যাকশন ফর আ নিউবর্ন, ঠিক আছে। এখানে অক্সিটোসিন আর কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি, যেটা আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যেটা টিএসএল বলা হয়, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে যেরকম পরপর করি। এখানে কি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, ঠিক আছে, অ্যাক্টিভ ম্যানেজমেন্টে আমরা ওরকম অক্সিটোসিন দিই, তারপরে হচ্ছে প্ল্যাসেন্টাটা তারপর হচ্ছে রিমুভ হয়, ঠিক আছে। মানে প্ল্যাসেন্টাটা তারপর আস্তে আস্তে আমরা যেহেতু কন্ট্রাকশনটা অক্সিটোসিন দিলে হচ্ছে বেড়ে যায়, তাহলে প্ল্যাসেন্টা রিমুভালটা অনেকটা ইজি হবে। এরপর অক্সিটোসিনটা কখনোই কিন্তু আমরা আইভি বোলাসে দেবো না। যদি আইভি বোলাসে দিই তাহলে ইট মে লিড টু দ্য হাইপোটেনশন অর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে পেশেন্টের। কখনোই কিন্তু আইভি বোলাসে দেবো না। বোলাস মানে একসাথে অনেকটা একদম আইভিতে পুশ করে দিলাম, সেরকম কিন্তু করবো না। ইনফিউশন আমরা দিতে পারি, যেটার ক্ষেত্রে হচ্ছে আরএলএ বা আমরা জেনারেলি আরএলএ যেটা ইনফিউশনটা দিই, কিন্তু হচ্ছে D5 ডেক্সট্রোজে কিন্তু কখনোই দেওয়া হয় না, কারণ কি ওয়াটার ইনটক্সিকেশন হয়ে যেতে পারে। আর অক্সিটোসিনের ডিউরেশন অফ অ্যাকশনটা হচ্ছে 3 to 5 মিনিটস, ঠিক আছে। এগুলো আমরা আবার পরে অক্সিটোসিন পড়বো, তাও এখানে একটু বলে দিলাম, ঠিক আছে। এরপর আমরা আসছি প্রায়োরিটি নার্সিং অ্যাকশন ফর আ নিউবর্ন। ক্লিয়ার এয়ারওয়ে অফ মিউকাস ওয়াইল আফটার দ্য হেড ডেলিভার্ড। ফার্স্ট অ্যাকশন অফ দ্য নার্স হচ্ছে আমাদেরকে ফার্স্টে এয়ারওয়েটা হচ্ছে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিটারমাইন আমগা স্কোর অ্যাট 1 মিনিটস অ্যান্ড 5 মিনিটস আফটার বার্থে হচ্ছে ডিটারমাইন করতে হবে। মেনটেন বডি হিট, KMC ইজ মোস্ট এফেক্টিভ ফর মেনটেন বডি হিট অর টেম্পারেচার। ড্রাই দ্য নিউবর্ন অ্যান্ড প্লেস ইন ওয়ার্ম ব্ল্যাঙ্কেট or warmer if ordered. Assess the newborn for any visible birth defects and allow parents to see newborn for bounding. Place the newborn on maternal abdomen to enhance breastfeeding and begin attachment or bonding process. Initiate breastfeeding in normal delivery within 30 to 60 minutes and within 2 to 4 hours in cesarean delivery. Breastfeeding কিন্তু always initiate করতে হবে নর্মাল ডেলিভারিতে as soon as possible। যদি টাইম রিলেটেড থাকে তাহলে উইদিন 30 থেকে 60 মিনিটস আর উইদিন 2 to 4 hours in case of cesarean delivery or as soon as possible after stabilization or awake of the mother. To give antibiotics ophthalmic to prevent ophthalmic neonatal and vitamin K to prevent bleeding. To give birth dose of immunization যেটা হচ্ছে BCG, hepatitis B আর হচ্ছে OPV. Apply identification bands on newborn or take footprints
as per government or hospital policy. According to WHO guidelines, breastfeeding should be initiated within 60 minutes in case of normal labor. ঠিক আছে, 60 মিনিটসের মধ্যে মানে করতেই হবে। আর যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল করা যায় তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে করতে হবে। আচ্ছা, AMDSL যেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটার কিছু কিছু পয়েন্ট আছে বা স্টেপস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমাদের আছে। ঠিক আছে, ফার্স্ট স্টেপেই হচ্ছে আমরা অক্সিটোসিন বা যে কোনো ইউট্রোটনিক হচ্ছে দেবো। ঠিক আছে, উইদিন 1 মিনিট অফ ডেলিভারি একটা ইউট্রোটনিক দেবো, আর ইমিডিয়েটলি আফটার দ্য ডেলিভারি অফ অ্যান্টিরিয়ার শোল্ডার। তাহলে ইনজেকশন কোনো একটা ইউট্রোটনিক, মানে যেগুলো হচ্ছে কন্ট্রাকশন করবে, যেমন ধরো অক্সিটোসিন, ইউট্রোটনিক এক্সাম্পল যেমন হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে ইনজেক্ট করব উইদিন 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট অফ ডেলিভারি। ঠিক আছে, অথবা ইমিডিয়েটলি আফটার দ্য ডেলিভারি অফ দ্য অ্যান্টিরিয়ার শোল্ডার, এটাও বলা যেতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, যেটা হচ্ছে ক্ল্যাম্পিং কর্ড ইন 1 to 3 মিনিটস আফটার ডেলিভারি, মানে 1 to 3 মিনিটস পরে হচ্ছে কর্ডটাকে ক্ল্যাম্প করা হয়। ঠিক আছে, থার্ড হচ্ছে আমাদের যেটা ডেলিভারি অফ প্ল্যাসেন্টা বাই কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, যেটা আমরা আগেই বললাম যে ডেলিভারি বাই মানে অফ প্ল্যাসেন্টা বাই কন্ট্রোলড কর্ড ট্র্যাকশন। ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখছি কন্ট্রোল কর্ড ট্র্যাকশন, যেটাকে মডিফাইড ব্র্যান্ডেড অ্যান্ড্রিউজ মেথডও বলা হয়, আগেও পড়লাম। ঠিক আছে, এরপর হচ্ছে ফোর্থ পয়েন্ট হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যাসেসমেন্ট অফ ইউটেরাইন টোন। এটা কিন্তু নিউ গাইডলাইনে এটা হয়েছে ইন্টারমিটেন্ট, এটা কিন্তু একদম নতুন গাইডলাইন। ঠিক আছে, ইন্টারমিটেন্ট অ্যাসেসমেন্ট অফ ইউটেরাইন টোন। ঠিক আছে, ইউটেরাইন টোনটা ইন্টারমিটেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে, মানে আমাদেরকে বারবার ইউটেরাইন টোনটা হচ্ছে অ্যাসেস করতে হবে। এবার এটা আর্লিয়ার যেটা ছিল, যেটা হচ্ছে আর্লিয়ার এটা কি ছিল না, ইউটেরাইন ম্যাসেজ ছিল, এখানে ইউটেরাইন মাসাজ, মানে হচ্ছে আমাদেরকে ইউটেরাইন মাসাজ করতে হবে, এইভাবে ইউটেরাসটা মাসাজ করতে হবে, এটা কিন্তু আগের গাইডলাইনে ছিল। ঠিক আছে, তো যদি অপশানে ইন্টারমিটেন্ট অ্যাসেসমেন্ট অফ ইউটেরাইন টোন না থাকে, ইউটেরাইন মাসাজ থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু আনসার হবে। কিন্তু যদি ইন্টারমিটেন্ট অ্যাসেসমেন্ট অফ ইউটেরাইন টোন থাকে, সেটাই কিন্তু প্রায়োরিটি হবে, যেহেতু এটা নিউ গাইডলাইন চলে এসছে আমাদের। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মেন ব্যাপার। এখানে কিন্তু ডিলেড কর্ড ক্যাম্পিং করব, কখনোই কিন্তু আর্লি কর্ড ক্যাম্পিং ইজ নট আ পার্ট অফ AMDSL। AMDSL এর পার্টে অলওয়েজ ডিলেড কর্ড ক্যাম্পিংটা অলওয়েজ আমরা করব। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো মেনলি মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট বলে আমি আবার আলাদা করে বলে দিলাম, তোমরা নিজেদের নোটবুকে হচ্ছে নোট করে রাখতে পারো। এরপর হচ্ছে হ্যাঁ, এই যেটা বলছিলাম যে সালজ মেথডে হচ্ছে আমাদের এই সেন্টার পোর্শনটা আগে হচ্ছে মানে সেপারেট হয়, আর ডাঙ্কানে হচ্ছে মার্জিনাল পোর্শনটা। ঠিক আছে, আর এই যে ব্র্যান্ডেড অ্যান্ড্রিউজ মেথড অফ প্ল্যাসেন্টাল ডেলিভারি বা কন্ট্রোল কন্ট্রাকশন, এভাবে হচ্ছে একটা হাত দিয়ে এরকম ইউট্রাসটাকে পুশ করা হয়, আর একটা হাতে এরকমভাবে ট্র্যাকশন দিয়ে হচ্ছে রিমুভ করা হয়। ঠিক আছে, জেন্টাল ট্র্যাকশন, কিন্তু খুব জোরে টানবো না। আর একটা আছে যেটা bimanual massage of the uterus. One hand is cupped to massage and gently compress the fundus toward the lower uterine segment. ঠিক আছে, the other hand remains cupped against the uterus at the level of symphysis pubis to support the uterus. এভাবে দুটো হাত দিয়ে এক্সটার্নালি আর কি bimanual ম্যাসেজ করা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের
এইভাবেও করা যেতে পারে, মানে একটা হাত ঢুকিয়ে একদম। এগুলো জেনারেলি পিপিএইচের ম্যানেজমেন্টে বা হচ্ছে যদি ব্লিডিং পেশেন্টের সাসপেক্ট করা হচ্ছে যে ব্লিডিং হতে পারে, মানে হচ্ছে বা হতে পারে, তো সেই ক্ষেত্রে এগুলো করা হয়। এগুলো আবার পরে পড়বো। এই যে এটা হচ্ছে এপিজিওটমি। এপিজিওটমিটা আমরা পড়লাম, ক্রাউনিংয়ের আগেই হচ্ছে দিতে হয়। জেনারেলি মিডিও ল্যাটারাল এপিজিওটমিটা প্রেফার করা হয়, ঠিক আছে। আর বাকি অনেক টাইপ অফ এপিজিওটমি আছে, আমরা আবার আসবো পরে। এরপর শুড রিমেম্বার আ বগি ইউট্রাস মে ইন্ডিকেট ইউট্রাইন অ্যাটনি। যদি হচ্ছে বগি ইউট্রাস থাকে তার মানে আমরা ধরবো ইউট্রাইন অ্যাটনি হয়েছে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ইউট্রাসটা ফার্ম ধরবো, মানে ঠিক আছে ইউট্রাইন কন্ট্রাকশন হয়েছে, ইউট্রাস ঠিক আছে। যদি বগি হয়ে গেছে মানে একদম সফট আর বগি, তাহলে সেক্ষেত্রে আমরা ইউট্রাইন অ্যাটনি ধরবো। আর রিটেন প্লাসেন্টাল ফিগমেন্টস রেজাল্ট পোস্টপার্টাম হেমারেজ উইল অকার। তাহলে সেক্ষেত্রে আমাদের পোস্টপার্টাম হেমারেজের পিপিএইচের চান্স থাকে। এবার হচ্ছে মিডিওল্যাটারাল এপিজিওটমি ইজ দ্য মোস্ট কমন এপিজিওটমি বিকজ ইট হ্যাজ লেস চান্স অফ ব্লিডিং অর ল্যাসারেশন, ঠিক আছে। Post stage of labor ki, it is also known as early recovery phase of labor. It begins after expulsion of placenta and membranes and lasts for 2 hours after birth. মানে প্ল্যাসেন্টাটা এক্সপালশন হয়ে গেল, তারপরে যে স্টেজটা সেটাকে আমরা ফোর্থ স্টেজ অফ লেবার বলবো, ঠিক আছে। আর এটা 2 ঘন্টা, যেটা বার্থের পরে 2 ঘন্টাটা ধরা হয়, ঠিক আছে। ফোর্থ স্টেজ অফ লেবার মেনলি হচ্ছে 3টে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। ফোর্থ স্টেজটা হচ্ছে মানে এটা একটা নাম দেওয়া হয়েছে ওটার পরেরটাকে, এটা কিন্তু মানে স্টেজেসের আন্ডারে অনেক সময় ধরা হয় না, ঠিক আছে। In this stage may need careful observation for the postpartum hemorrhage or PPH. Clinical findings related to fourth stage of labor কি blood pressure return to pre-labor level, ঠিক আছে। প্রি-লেবার লেভেলে হচ্ছে ব্লাড প্রেশারটা রিটার্ন করে। ইমিডিয়েটলি আফটার হচ্ছে তোমার যখন ফিটাসটা ডেলিভারি হলো তখন একটু বিপিটা ড্রপ করে, কিন্তু এই 2 ঘন্টার মধ্যে আবার হচ্ছে রিটার্ন করে যায়, ঠিক আছে, প্রি লেবার লেভেল। এবার হচ্ছে পালস রেট কি স্লাইটলি লোয়ার থাকে এখানে, কারণ কি হচ্ছে এই মাত্র হচ্ছে ডেলিভারি হয়েছে, তাহলে একটা হচ্ছে পেশেন্টের যেহেতু ফ্লুইড লস হয়েছে ওই জন্য পালসটা আমরা লোয়ার দেখতে পাবো। হাইপোটেনশনও অনেক সময় দেখতে পাবো, ঠিক আছে। ফান্ডাস লোকেশন ফার্ম ইন মিড লাইন অ্যাট 2 সেন্টিমিটার বিলো দ্য আম্বেলিকাস, ঠিক আছে। মিড লাইনে ফার্ম 2 সেন্টিমিটার বিলো দ্য আম্বেলিকাস। লোকিয়া ইজ দ্য ব্লাডি ভেজাইনাল ডিসচার্জ ফর 14 days। মাদার হচ্ছে মে ফ্যাটিক অ্যান্ড নজিয়েটেড। নার্সিং কেয়ার কি পারফর্ম ম্যাটার্নাল ভাইটাল সাইন্স এভরি 15 minutes in 1 hour, then every 30 minutes in the first 2 hours or as per order and provide warm blankets। মানে ভাইটাল সায়েন্স প্রথম 1 ঘন্টায় হচ্ছে 15 মিনিট ছাড়া ছাড়া, তারপরে 30 মিনিট ছাড়া ছাড়া, নেক্সট 2 ঘন্টায়, তারপরে হচ্ছে অ্যাজ পার অর্ডার হচ্ছে চেক করতে হবে। প্রোভাইড ওয়ার্ম ব্ল্যাঙ্কেট হচ্ছে মাদারকে দিতে হবে, মাদারের তখন ঠান্ডা লাগে, যেহেতু হচ্ছে এই ডেলিভারি হলো, ফ্লুইড অনেকটা লস হয়েছে, হাইপোটেনশনের একটা চান্স থাকে, শকের চান্স থাকে, ওই জন্য হচ্ছে মাদারের অনেক ঠান্ডা লাগে, ঠিক আছে। প্যালপেট ফান্ডাস অর ফার্মনেস এভরি 15 minutes। if fundus noted relaxed and bladder is not extended then massage the fundus or uterus until firm to prevent PPH, ঠিক আছে। তাহলে ফান্ডাসের ফার্মনেসটা হচ্ছে আমরা 15 মিনিটস ধরে দেখবো, যদি ওটা রিল্যাক্স দেখি আর ব্লাডারটা মানে অনেক সময় কি হয় যদি ব্লাডার ফুল থাকে তাহলে সেক্ষেত্রেও হচ্ছে ফান্ডাসটা রিল্যাক্স থাকে, ওই জন্য আগে পেশেন্টকে বলা হয় তুমি ভয়েড করে আসো, আগে মাদারকে বলা হয় যে তুমি ভয়েড করে আসো, ঠিক আছে। এরপর ইউরিনেট করার পরেও মানে ব্লাডারটা এমটি করার পরেও যদি আমরা দেখি যে ইউট্রাসটা রিল্যাক্স আছে, তাহলে আমাদেরকে তখন মাসাজ করতে হবে ফান্ডাসটা। এরপর যদি তখন দেখি যে না ভয়েড করার পরে ইউটেরাসটা হচ্ছে আমাদের ফার্ম হয়ে গেছে, মানে হচ্ছে টাইট ফার্ম হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আর ম্যাসাজ করব না, কিন্তু যদি দেখি রিল্যাক্স আছে তখন আমরা ম্যাসাজ করব। কারণ কি তাছাড়া ম্যাসাজটা করলে ফার্ম করলে তাহলে পিপিএইচটা হচ্ছে প্রিভেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস। এরপর পালপেট ফর ব্লাডার ডিস্টেনশন। ইউটেরাস অ্যাবাভ আম্বেলিকাস নোটেড দেন এনকারেজ ভয়েডিং বিকজ ইউটেরাস আনএবল টু কন্ট্রাক্ট, যেটা বললাম সেটা এখানে লেখা আছে। অবজার্ভ পেরিনিয়াম ফর ভেজাইনাল ব্লিডিং। লোকিয়া কাউন্ট ভেজাইনাল প্যাড হচ্ছে কাউন্ট করতে হবে, এটা পেড নয় এটা প্যাড। অবজার্ভ এপিজিওটমি অ্যান্ড ল্যাসারেশন সাইট ফর হেমাটোমা ব্লিডিং অর এডিমা, ঠিক আছে। এপিজিওটমি অ্যান্ড ল্যাসারেশন সাইটটাও আমাদেরকে অবজার্ভ করতে হবে যে কোনো হেমাটোমা হয়েছে কিনা, ব্লিডিং অর এডিমা হয়েছে কিনা, ঠিক আছে। প্রোভাইড ফুড অ্যান্ড ফ্লুইডস অ্যাজ পার টলারেটেড, এনকারেজ অ্যান্ড
টিচ অ্যাবাউট ব্রেস্ট ফিডিং টেকনিক্স, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অবস্টেটিক্যাল প্রসিডিওর্স ডিউরিং লেবারের সময় কী কী অবস্টেটিক্যাল প্রসিডিওর আমরা করে থাকি। ফার্স্টে হচ্ছে বিশপ স্কোর। ইট ইজ ইউজ টু ডিটারমাইন ম্যাটার্নাল রেডিনেস ফর লেবার অ্যান্ড ইভ্যালুয়েট সার্ভিক্যাল স্ট্যাটাস অ্যান্ড ফিটাল পজিশন। মানে হচ্ছে লেবারের জন্য মাদার রেডি কিনা আর সার্ভিক্যাল স্ট্যাটাস আর ফিটাল পজিশনটা ইভ্যালুয়েট করতে আমরা এটা করে থাকি। ইট ইজ অলসো নোন অ্যাজ সার্ভিক্স স্কোর। দ্য বিশপ স্কোর ইজ ইন্ডিকেটেড বিফোর দ্য ইন্ডাকশন অফ লেবার, ঠিক আছে। তাহলে এটা ইন্ডাকশন অফ লেবারের আগেই হচ্ছে এটা ইন্ডিকেটেড মানে ইন্ডাকশন অফ লেবার কখন স্টার্ট করা হয় যদি লেবার প্রোগ্রেস করছে না সেক্ষেত্রে, কিন্তু বিশপ স্কোরটা তার আগেই কিন্তু আমাদেরকে ডিটেক্ট করতে হয়। Total maximum score of Bishop score is 13. The score above 6 evaluated mother and fetal condition ready for and favorable for labor. 6 এর যদি above থাকে তাহলে আমরা ধরবো যে favorable. In which 5 components are assessed, যেটা হচ্ছে consistency and position each 2 point, ঠিক আছে। এটা চন্দ্র প্রকাশ সিপি দিয়ে মনে রাখতে পারো। Dilatation, effacement and station each 3 point, ঠিক আছে। সার্ভিক্যাল ডাইলেটেশন, সার্ভিক্যাল ইফেসমেন্ট আর সার্ভিক্যাল স্টেশন এগুলো হচ্ছে 3 পয়েন্ট, প্রত্যেকটা 3 করে দেওয়া হয়। আর কনসিস্টেন্সি আর পজিশনটা হচ্ছে ইচ 2 পয়েন্ট। রিসেন্টলি দ্য মডিফাইড বিশপ স্কোর ইউজ ইন উইচ দ্য সার্ভিক্যাল ইফেসমেন্ট রিপ্লেস বাই সার্ভিক্যাল লেন্থ, ঠিক আছে। যেটা মডিফাইড এখন যেটা নতুন ইউজ করা হয় সেটা ইফেসমেন্টের জায়গায় কিন্তু লেন্থ বলা আছে, সার্ভিক্যাল লেন্থ, ঠিক আছে। এটা মাথায় রাখবে। এরপর হচ্ছে ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার মিনস ইনিশিয়েট কন্ট্রাকশন অফ ইউটেরাস ফর ইনিশিয়েশন অফ লেবার। যেটা বললাম, ইন্ডাকশন ইজ ইউজুয়ালি ইনিশিয়েটেড বাই ডাইলিউট অক্সিটোসিন উইথ NS বাই ইনফিউশন। ডু নট ইনক্রিজ দ্য ডোজ অফ অক্সিডেশন রেট ইফ ডিজায়ার্ড কন্ট্রাকশন অ্যাচিভ। যদি ডিজায়ার্ড কন্ট্রাকশন আমরা অ্যাচিভ করি তাহলে কিন্তু আমরা ইনক্রিজ করবো না ডোজটা। ফ্রিকোয়েন্সি 2 to 3 minutes ফর 60 সেকেন্ড লঙ্গার, মানে এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কন্ট্রাকশন। 2 to 3 minutes ফ্রিকোয়েন্সি হবে আর 60 সেকেন্ডস লঙ্গার হবে, যেটা আমরা ওই ট্রানজিশন ফেজে পড়ছিলাম। ডিসকন্টিনিউ অক্সিটোসিন ইনফিউশন ইফ কন্ট্রাকশন ফ্রিকোয়েন্সি ইজ লেস দ্যান 2 minutes। যদি লেস দ্যান 2 minutes-এ চলে যায় বা ডিউরেশনটা গ্রেটার দ্যান 90 minutes হয়ে যায়, 90 seconds হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেই মুহূর্তেই অক্সিটোসিনটাকে স্টপ করব। এরপর হচ্ছে মডিফাইড বিশপ স্কোর, যেটা বললাম সার্ভিক্যাল লেন্থ হয়েছে ইফেসমেন্টের জায়গায়। আর 0 স্কোর ফর গ্রেটার দ্যান 3 সেন্টিমিটার লেন্থ অফ সার্ভিক্স, 1 স্কোর হচ্ছে গ্রেটার দ্যান 2 সেন্টিমিটার লেন্থ অফ সার্ভিক্স, 2 স্কোর ফর গ্রেটার দ্যান 1 সেন্টিমিটার লেন্থ অফ সার্ভিক্স, আর 3 স্কোর ফর গ্রেটার দ্যান 0 লেন্থ অফ সার্ভিক্স, 0 সেন্টিমিটার লেন্থ অফ সার্ভিক্স। এগুলো স্কোরটা এভাবে দেওয়া হয়। এরপর হচ্ছে সার্ভিক্যাল লেন্থ মেবি, এত স্কোর যদি নাও মনে রাখতে পারো, শুধু মেন কি পয়েন্টগুলো যে বিশপ স্কোরের আন্ডারে কি আছে সেগুলো মনে রাখলেই হবে। আর টোটাল স্কোরটা কত, ম্যাক্সিমাম যে স্কোরটা সেটা কত, এগুলো মনে রাখলে এনাফ, ঠিক আছে। সার্ভিক্যাল লেন্থ মে বি ইজিয়ার অ্যান্ড মোর অ্যাকিউরেট টু মেজার অ্যান্ড হ্যাভ লেস examiner variability. Other things to components are same as Bishop score. Another modification Bishop score in the modifiers points are added or এগুলো দরকার নেই। এরপর একটা পয়েন্ট কিছু অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ প্রি এক্লাম্পসিয়া আছে কিনা, প্রিভিয়াস ডেলিভারি কী হয়েছে সেগুলো। আর কিছু সাবস্ট্রাক্ট করা হয়েছে, যেটা হচ্ছে পোস্ট ডেট অর পোস্ট টার্ম প্রেগনেন্সি, নালিপ্যারিটি, PROM, প্রিম্যাচুয়ার নাপচারাল মেমব্রেন, সেগুলো অত দরকার নেই, ঠিক আছে। এই পার্টটা পড়ার দরকার নেই, অতটা ডিপে আসবে না। এরপর আসছি আমরা অ্যামনিওটমি। ইট ইজ দ্য আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন, ঠিক আছে। অ্যামনিওটমিটা হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। আইডিয়াল টাইম অফ অ্যামনিওটমি কখন, when the fetus is at 0 or a plus station, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কখন হচ্ছে অ্যামনিওটমি আমরা পারফর্ম করতে পারি, যখন ফিটাস এনগেজ হয়ে গেছে, মানে 0 স্টেশনে আছে বা হচ্ছে প্লাস স্টেশনে, মানে এনগেজ হয়ে আরও নিচে আছে, তখনই কিন্তু আমরা অ্যামনিওটমি পারফর্ম করতে পারি। তার আগে কিন্তু কখনোই অ্যামনিওটমি পারফর্ম করা হয় না। মোস্ট কমন কমপ্লিকেশন অফ অ্যামনিওটমি কি, প্রোলাপসড কর্ড ইনফেকশন অ্যান্ড ভেরিয়েবল ডিসিলারেশন, ঠিক আছে। সব থেকে কমন কমপ্লিকেশন হচ্ছে প্রোলাপসড কর্ড হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, ভেরিয়েবল ডিসিলারেশন আমরা দেখতে পেতে পারি। মনিটর FHR বিফোর অ্যান্ড আফটার অ্যামনিওটমি। আর ফিটাল হার্ট রেটটা বিফোর অ্যান্ড আফটার আমাদেরকে অলওয়েজ মনিটর করতে হবে। Assess for color of amniotic fluid. If color is meconium stained or green color, then it indicated fetal distress and may need to notify doctor. মানে meconium stained হলে বা green color amniotic fluid পেলে আমরা কিন্তু অলওয়েজ নোটিফাই করবো ডক্টরকে। ব্লাডি amniotic fluid may indicate apraxia placenta or fetal trauma হলে তখন ব্লাডি দেখতে পাবো, মানে ব্লাড আছে, ঠিক আছে।
অ্যামনিওটমি বাই কচার ফরসেপ, এই যে কচার ফরসেপ দিয়ে এখানে অ্যামনিওটমি করা হচ্ছে। এরপর আমরা আসছি এক্সটার্নাল ভার্সন। এটা আমি তখনও মনে হয় এলওটির যখন বলছিলাম তখন বলছিলাম যে ট্রান্সভার্স পজিশন থাকে, এক্সটার্নাল ভার্সন করা হয়। ইট ইজ দ্য ম্যানিপুলেশন অফ ফিটাস ফ্রম অ্যান অ্যাবনর্মাল পজিশন ইন্টু আ নর্মাল পজিশন। এক্সটার্নাল ভার্সন usually may be done after 34 weeks of gestation. Place the client in supine position during manipulation. If the mother is Rh negative, then should ensure anti-D injection was given at 28 weeks of gestation or not. মানে মাদারকে দেখতে হবে যে দেওয়া হয়েছে কিনা, ঠিক আছে, অ্যান্টি-ডি ইনজেকশন, যেটা আগেও আমরা পড়েছি। মনিটর FHR ডিউরিং অ্যান্ড আফটার ম্যানিপুলেশন আর প্রিপেয়ার ফর নন স্ট্রেস টেস্ট। ঠিক আছে, FHRটা মনিটর করতে হবে আর NST হচ্ছে আমাদেরকে পারফর্ম করতে হবে। টু গিভ IV fluids and tocolytic medication after manipulation, monitor mother's blood pressure to identify supine hypotension syndrome. আর ইন্টারনাল ভার্সন কি, ইট only indication being the ট্রান্সভার্স লাই ইন কেস অফ সেকেন্ড বেবি অফ টুইন্স। তাহলে ইন্টারনাল ভার্সনের অনলি ইন্ডিকেশন কি, যদি ট্রান্সভার্স লাই ইন কেস অফ সেকেন্ড বেবি অফ টুইন্স, মানে একটা বেবি ডেলিভার হয়ে গেছে তারপরে আমরা ইন্টারনাল ভার্সন, মানে ওটা ইউট্রাসের ভিতরে গিয়ে হচ্ছে আমরা ঘুরাই, ঠিক আছে, ইন্টারনালি, এটা তখনই ইন্ডিকেটেড। তাছাড়া কিন্তু আমরা কখনোই ইন্টারনাল ভার্সন কিন্তু করব না, ঠিক আছে। এরপর আসছি নার্সিং কেয়ার আফটার প্রসিডিওর। পারফর্ম আ নন স্ট্রেস টেস্ট টু ইভালুয়েট FHR প্যাটার্ন, মনিটর ফর ইউট্রাইন অ্যাক্টিভিটি, ব্লিডিং অ্যান্ড রাপচার মেমব্রেন অ্যান্ড ডিক্রিজড FHR অ্যাক্টিভিটি। উইথ Rh নেগেটিভ ক্লায়েন্ট পারফর্ম Klehor-Betke test to identify present of amount of fetal blood in the maternal circulation। ঠিক আছে, Klehor-Betke টেস্টটা আমরা করতে পারি Rh নেগেটিভ ক্লায়েন্টের ক্ষেত্রে, টু আইডেন্টিফাই প্রেজেন্স অর অ্যামাউন্ট অফ ফিটাল ব্লাড, মানে ফিটাল ব্লাড আছে কিনা ইন দ্য ম্যাটার্নাল সার্কুলেশন, সেটা চেক করতে আমরা Klehor-Betke টেস্ট করে থাকি। এই যে এক্সটার্নাল সেফারিন ভার্সন দেখতে পাচ্ছ কীভাবে ঘোরাচ্ছে, এটা এরকম ব্রিজ পজিশন থাকলেও কিন্তু সেফারিং পজিশনে আনা যায় এরকম, ঠিক আছে, বা ট্রান্সভার্স পজিশন বা ব্রিজ, সেই সব ক্ষেত্রে এইভাবে আনা যায়, ঠিক আছে। এরপরে আসছি আমরা এপিজিওটমি। ঠিক আছে, এপিজিওটমি কি, ইট ইজ দ্য ইনসিশন মেড ইনটু দ্য পেরিনিয়াম টু এনলার্জ দ্য ভেজাইনাল আউটলেট অ্যান্ড ফ্যাসিলিটেট ডেলিভারি, প্রিভেন্ট ল্যাসারেশন অ্যান্ড ওভারস্ট্রেচিং অফ পেলভিক ফ্লোর, ইউজুয়ালি perineum between vaginal introitus. It is also known as perineotomy. According to WHO, it is not a routine procedure, it is selective. এটা কিন্তু সবাইকে দেওয়া হয় না, যে সবাই মাদার যেই আসছে তাকেই যে এপিজিওটমি দেবো সেটা কিন্তু নয়, এটা কিন্তু রুটিন প্রসিডিওর নয়। আমরা সিলেক্ট করব যে এই মাদারের দরকার আছে, তারপরে আমরা দেব, ঠিক আছে। আইডিয়াল টাইম অফ এপিজিওটমি কি, এপিজিওটমি শুড বি ডান while perineum bulges just prior to the crowning of head, when 3 to 4 centimeter of head is visible. Usually bulging thinned out the perineum, ideally more reliable criteria than rather than the visibility of 4 to 5 centimeter of scalp to decide the time of performing episiotomy। মানে বালজিংয়ের জন্য পেরিনিয়ামটা হচ্ছে অনেক থিন হয়ে যায়, তো সেটাকে আমরা হাত দিয়ে বুঝতে পারবো যে এই টাইমটা হচ্ছে এই টাইমে আমরা এপিজিওটমি দিতে পারি, ঠিক আছে। এরপর এপিজিওটমি কনসিডার অ্যাজ সেকেন্ড ডিগ্রি প্যারিনিয়াল ল্যাসারেশন, ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। প্যারিনিয়াল ল্যাসারেশনের অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। তো এপিজিওটমিটা কোন টাইপ অফ প্যারিনিয়াল ল্যাসারেশন, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, এটা কিন্তু মাথায় রাখবে। ইউজুয়ালি ইট ইজ পারফর্মড আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া। Most common episiotomy site is mediolateral or midline episiotomy because it has less chance of vaginal bleeding and laceration. না, এখানে এটা ভুল দেওয়া আছে, মিডিওল্যাটারাল যেটা, সেটাই কিন্তু ব্লিডিং হচ্ছে বেশি হবে, কিন্তু তাও প্রেফার্ড, কারণ কি হচ্ছে ওটা মিডিওল্যাটারাল দিলে অ্যানাসটা হচ্ছে ইনভলভ হওয়ার চান্সটা কম থাকে, তাহলে সেখানে অ্যানাসটা ইনভলভ হয়ে হলে কি হবে, যে টোটাল একটা মানে কি বলবো, একটা ফিস্চুলার মতো ক্রিয়েট হয়ে যাবে, বা হচ্ছে ওখানে হচ্ছে ডাইরেক্ট অ্যানাস আর ইউট্রাসের মধ্যে কোনো গ্যাপ থাকছে না, ঠিক আছে, ওই মাঝের পোর্শনটা পুরোটা কাটা যাবে, তাহলে স্টুলটাও আমরা তখন দিয়ে কী বলে সার্ভিক্স দিয়ে বা ভেজাইনা দিয়ে আসতে পারে, ঠিক আছে। ওটা কিন্তু একটা খুব বাজে একটা কমপ্লিকেশন, মানে খুব
ওই জন্যই আমরা হচ্ছে কী করি যে মিডিও ল্যাটারাল এপিজিওটমিটা আমরা দিয়ে থাকি, যাতে করে ওটা না হয়। কিন্তু মিডিও ল্যাটারালে কিন্তু ভ্যাজাইনাল ব্লিডিংটা বেশি হয় বা ল্যাসারেশনটা হচ্ছে বেশি হয়। এটা কিন্তু এখানে লেস চান্স নয়, মোর চান্স। আর ওটা কেন দেওয়া হয়, কারণ কি অ্যানাসটা যাতে ইনভলভ না করে, সেই জন্য আমরা এটা প্রেফার করে থাকি মিডিও ল্যাটারালটা, ঠিক আছে। এবার মিড লাইনটা আবার আলাদা। মিড লাইনটাতে কী হয়, উল্টোটা। মিড লাইন এপিজিওটমিতে ক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা কম হয়, ল্যাসারেশন কম হয়, কিন্তু ওখানে অ্যানাসটা ইনভলভ হওয়ার চান্স থাকে, ওই জন্য ওটা আমরা পারফর্ম করি না। সবেই অ্যাডভান্টেজ মানে মিড লাইনের বেশি অ্যাডভান্টেজেস আছে, কিন্তু তাও যেটা মেন কমপ্লিকেশন, যে ওই কমপ্লিকেশনটা হয়ে গেলে খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে। ওকে ওটিতে নিয়ে আবার ওকে হচ্ছে সুচারিং করতে হবে, আলাদা আলাদা করে সেপারেট করতে হবে, সেটা একটা লং প্রসিডিউর। তাহলে ওই কমপ্লিকেশনটা আমরা কখনোই চাইবো না, ঠিক আছে। ওই জন্য হচ্ছে মিড লাইনের অনেকগুলো অ্যাডভান্টেজেস থাকা সত্ত্বেও, মানে মিডিয়ালের অনেক অ্যাডভান্টেজেস থাকা সত্ত্বেও কিন্তু আমরা ওটা পারফর্ম করি না। আমরা কিন্তু মিডিও ল্যাটারালটাই করি, মানে এইভাবে, ঠিক আছে। এরপর হচ্ছে দ্য ইনসিশন শুড বি মেড অ্যাট দ্য হাইট অফ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন 2.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যানাস, ঠিক আছে। There are 4 types of episiotomy: mediolateral, median, lateral আর হচ্ছে জে শেপ। এগুলো হচ্ছে 4টে টাইপ, ঠিক আছে। মিডিওল্যাটারাল একটা হয় এরকমভাবে মিডিওল্যাটারাল, আর একটা এরকমভাবে ল্যাটারালি এরকম বরাবর হয়, একটা হচ্ছে মিডিয়ান যেটা এরকম, আর একটা জে শেপড হয়, জে শেপ টাইপের। Mediolateral হচ্ছে the incision is made downwards and outwards from the midpoint of the forceps either to the right or left of the angle of 60 degree midpoint between anus and ischial tuberosity. Median মানে একদম মাঝ বরাবর। এই যে এটা হচ্ছে মিডিওল্যাটারাল আর এটা হচ্ছে মিড লাইন, ঠিক আছে। এরকমভাবে যে ইনসিশনটা along the midline for about 2.5 centimeter. Lateral হচ্ছে the incision starts from about 1 centimeter away from the center of the forceps and lateralটা এরকম সাইড থেকে স্টার্ট করে, এটা হচ্ছে ল্যাটারাল, ঠিক আছে। এই যে 1 centimeter away from the center of the forceps and extends laterally. It is less commonly used because it has got many drawbacks including chances of injury to the Bartholin ductও এটা ইনজুরি হয়ে যেতে পারে, ওই জন্য এটা কিন্তু ইউজ করা হয় না। যে শেপ, the incision begins at the center of the forceps and is directed posteriorly along the midline, মানে জে এর মতো একটা শেপ হবে এখানে, ঠিক আছে। এরপর ইন্ডিকেশন হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, ফিটাল ম্যালপোজিশন, এক্সাম্পল অক্সিপিটো পস্টেরিয়ার, শোল্ডার ডিস্টোসিয়া, ইনস্ট্রুমেন্টেশন আর ব্রিজ ডেলিভারি। এগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ এপিজিওটমি। যদি ফিটাল ডিস্ট্রেস থাকে, ফিটাল ম্যালপোজিশন থাকে, শোল্ডার ডিস্টোসিয়া বা ইনস্ট্রুমেন্ট ডেলিভারি করাতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এপিজিওটমি দিয়ে থাকি। বা রিজিড অর ইনএলাস্টিক পেরিনিয়াম যদি থাকে, ম্যাক্রোজোমি অর বিগ বেবি ইউজুয়ালি ইন মাদার উইথ ডায়াবেটিস, সেক্ষেত্রেও কিন্তু আমরা এপিজিওটমি দিয়ে থাকি। এরপর হচ্ছে প্রোভাইড আইস প্যাক ফর ফার্স্ট 24 hours টু রিলিভ ইডিমা অ্যাজ ওয়েল অ্যাজ পেন রিলিফ। অলসো দেন আফটার 24 hours ইনস্ট্রাক্ট অর ইনসিস্ট দ্য ক্লায়েন্ট সিজ বাথ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে সিজ বাথ পেশেন্টকে দিতে হবে, তাহলে পেশেন্ট অনেকটা রিলিফ করতে পারবে। মানে প্রথম 24 hours কিন্তু আইস প্যাক দিতে হবে, কারণ কি ওই ইডিমাটা আর যে পেন রিলিফের জন্য, ঠিক আছে। তারপরের 24 ঘন্টাতে আমরা হচ্ছে ক্লায়েন্টকে সিজ বাথ দেবো, ঠিক আছে। Seize bath promote dilatation of vessels, increase blood flow and the perineal area and promote healing. Instruct the client about proper care of incision and dry the perineal area from front to back. Proper কিন্তু কেয়ার দিতে হবে ইনসিশনের, আর পেরিনিয়াল এরিয়াটা ফ্রন্ট থেকে ব্যাকে হচ্ছে কিন্তু আমাদেরকে ড্রাই করতে হবে। চেক ইনসিশন সাইট, অ্যাপ্লাই পেরিনিয়াল প্যাড and report to the doctor if active bleeding is there. Teach the client about perineal or Kegel exercises and analgesic spray for pain relief. Absorbable suture, example chroming catgut is used for suturing of episiotomy incision, ঠিক আছে। chroming catgutটা হচ্ছে ইউজ করা হয়। এরপর আসছে রিডা স্কেল। এটা কি না, ইট ইজ দ্য স্কেল ফর গ্রেডিং দ্য সিভিয়ারিটি অফ পেরিনিয়াল উন্ড অ্যাসেসমেন্ট টুল অ্যাসোসিয়েটেড উইথ এপিজিওটমি, ঠিক আছে। এটা অতটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে অতটা আসবে না, যে স্টাফ নার্সের এক্সামটা, কিন্তু নর্সের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইম্পর্টেন্ট। রিডা স্কেল হচ্ছে 5 মেজর প্যারামিটার্স থাকে: রেডনেস, ইডিমা, একাইমোসিস, ড্রেনেজ আর অ্যাপ্রক্সিমিয়েশন, ঠিক আছে। এই নামগুলো মনে রাখলে হবে, এত কিছু মানে স্কেল এত মনে রাখার দরকার নেই, নট নিডেড। দেন হচ্ছে অ্যাসিস্টেড বার্থ। এটা কি, ইন উইচ আ ডিভাইস ইজ ইউজড টু শর্টেন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার অর ফেসিলিটেড বার্থ। অ্যাসিস্টিভ ডিভাইস আইদার ফরসেপ হতে পারে বা ভ্যাকুয়াম হতে পারে।
Forceps delivery কি, in which two double crossed spoon like articulated blades are used to assist the delivery of the head of fetus. এই যে এরকম একটা ফরসেপ দিয়ে হচ্ছে এরকমভাবে ডেলিভারি করানো হয়। ইন্ডিকেশন, ইনএফেক্টিভ পুশিং, ম্যাল পজিশন যদি থাকে, লার্জ ইনফ্যান্টস আর ওমেন উইথ হার্ট ডিজিজ যদি থাকে, সেগুলো হচ্ছে ইন্ডিকেশন। চেক অল ভাইটাল অফ দ্য মাদার অ্যান্ড ফিটাস ডিউরিং প্রসিডিওর, চেক এনি পসিবল ইনজুরি আফটার ডেলিভারি। এরপর ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, এখানে হচ্ছে একটা ক্যাপ লাইক সাকশন করা হয়। ডিভাইস ইজ অ্যাপ্লাইড টু দ্য ফিটাল হেড অর প্রেজেন্টিং পার্ট টু ফ্যাসিলিটেট ফিটাল এক্সট্রাকশন। অ্যাপ্লাইড সাকশন প্রমোট ডিসেন্ট। ট্র্যাকশন ইজ অ্যাপ্লাইড ডিউরিং ইউট্রাইন কন্ট্রাকশন অ্যান্ড আনটিল ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড ইজ অ্যাচিভ। ঠিক আছে, একটা সাকশন এরকমভাবে একটা কাপ লাইক স্ট্রাকচার থাকে, সেটা করে ভ্যাকুয়াম দিয়ে এক্সট্রাক্ট করা হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম ফর সাকশন ডিভাইস ইজ 25 মিনিটস। প্রেসার অফ সাকশন অফ ভ্যাকুয়াম নর্মাল 0.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর ম্যাক্সিমাম 0.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার কিন্তু দেওয়া হয়। মানে এটা নর্মালি এই প্রেসারটা দেওয়া হয়, ম্যাক্সিমাম এতটা পর্যন্ত দেওয়া যেতে পারে। Monitor FHR every 5 minutes during entire procedure. Cephal hematoma is the most common complication. আর Caput saxinum is normal and may resolve in 24 hours. Caput saxinumটা হচ্ছে নর্মাল আর এটা রিজলভ হয়ে যায়। আর সেফাল হেমাটোমা হলে এটা কিন্তু এটা কমপ্লিকেশন, এটা হচ্ছে রিজলভ হয় না জলদি। এরপর হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফরসেপ থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সিমসন ফরসেপ, ইলিয়ট ফরসেপ অত আসে না। এটা হচ্ছে বেলি উইলিয়ামসন ফরসেপ, এটা অত, এই যে কিল্যান ফরসেপটা একটু মনে রাখবে, এটা হচ্ছে কিল্যান ফরসেপ, এই নিচটা দেখেও মনে রাখতে পারো। এটা হচ্ছে পাইপার এরকম একটা থাকবে কার্ভ, ঠিক আছে, আর একটা লং ফরসেপ হবে এটা। সিমসনটা একটু শর্ট ফরসেপ, ঠিক আছে, বাকি এগুলো দরকার নেই। এরপর আমরা আসছি সিজারিয়ান ডেলিভারি। সিজারিয়ান ডেলিভারি কি? ইট ইস দ্য সার্জিক্যাল প্রসিডিওর উইচ ডেলিভারি অফ দ্য ফিটাস ইউজুয়ালি থ্রু দ্য ট্রান্স অ্যাবডোমিনাল লো সেগমেন্ট ইনসিউশন থ্রু ইউটেরাস, যেটা হচ্ছে LSCS আর পারফর্ম। ঠিক আছে, লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনটা জেনারেলি পারফর্ম করা হয়। এটার কিন্তু দুটো টাইপ আছে, একটা হচ্ছে আপার ইউটেরাইন সিজারিয়ান সেগমেন্ট, যেটা হচ্ছে সিজারিয়ান সেকশন, যেটা হচ্ছে USCS, আর হচ্ছে লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন, যেটা হচ্ছে LSCS। USCSটা কি? এভাবে ভার্টিক্যালি ইনসিউশন দেওয়া হয়। Vertical incision usually it is performed in breech presentation. ঠিক আছে, ক্লাসিক্যাল ইনসিশন it is usually performed in shoulder presentation, কিন্তু মোস্ট কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে LSCS। ঠিক আছে, ইনসিশন ইন দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ইউজুয়ালি ট্রান্সভার্স ইনসিশন, এইভাবে হচ্ছে দেওয়া হয় ট্রান্সভার্সলি। ইন্ডিকেশন অফ সিজারিয়ান ডেলিভারি, ডিস্টোসিয়া, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যদি থাকে, CPD যদি থাকে, প্ল্যাসেন্টা প্রিভিয়া, প্ল্যাসেন্টা অ্যাবরাপশন, পোস্ট ম্যাচুরিটি, মাল্টিপল বার্থস, ডায়াবেটিস, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, RH ইনকম্প্যাটিবিলিটি, নন এসিওরিং যদি FHR প্যাটার্ন থাকে, অ্যান্ড অ্যাক্টিভ হার্পিস লেশন, ম্যাল প্রেজেন্টেশন লাইক ব্রিচ অ্যান্ড শোল্ডার প্রেজেন্টেশন, প্রিভিয়াস যদি সিজারিয়ান বার্থ থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিজারিয়ান সেকশন প্রেফার করব। এই যে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার ইন সিজারিয়ান সেকশন কি হচ্ছে, ইফ প্ল্যান প্রিপেয়ার দ্য মাদার অ্যান্ড পার্টনার, এনশিওর ইনফর্ম কনসেন্ট বাই টেকেন অর নট, টেক স্পেসিমেন ফর ল্যাবরেটরি টেস্ট, প্রিপেয়ার ফর সার্জারি। প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক শুড বি অ্যাডমিনিস্টার্ড প্রায়ার টু 60 মিনিটস, মানে 1 ঘন্টা আগেই কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। স্কিন ইনসিশন মেড, মানে স্কিন ইনসিশন হওয়া 60 মিনিট আগে যেমন অ্যান্টিবায়োটিকটা পেয়ে যায়, তাছাড়া কিন্তু কাজ হবে না। ঠিক আছে, because to prevent bacterial contamination, serum level of antibiotics should be reached at the time of skin incision made. বোঝা গেছে? Initial general pre-operative nursing intervention. Post operative কি না, monitor vital or vitals, fundal height and tone and abdominal incision, maintain IV infusion of oxytocin if ordered, encourage turning, coughing and deep breathing, monitor for bleeding and infection, encourage early ambulation and promote circulation and peristalsis, initiate breastfeeding within 2 hours or as soon as possible when the client becomes awake. LSCS is usually done under general anesthesia. ঠিক আছে, আফটার LSCS 2 প্যাড জেনারেল অ্যানেস্থেশিয়াও করা যেতে পারে, এপিডিউরাল করা যেতে পারে, অনেক কিছু দেওয়া যেতে পারে। এটা ইউজুয়ালি লিখেছে, তার মানে সবসময় যে জেনারেল অ্যানেস্থেশিয়া করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। After LSCS, 2 pads saturated with 1 hours by Lokia considered normal. Usually LSCS suture may remove after 7 days by doctor or midwives. ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে এতটা অবধি থাক। এরপর নেক্সট দিন আমরা ডিসঅর্ডার্সগুলোতে আসবো, প্রবলেমস উইথ লেবার ডেলিভারি অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট এইসবে আসবো। ঠিক আছে, সো
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থাকে বা কিছু কনফিউশন থাকে, ইউ ক্যান ডু রাইট ইন দ্য comment section, okay? And I hope that you like this video. If you liked it, do like, share and subscribe to my channel for more such content and updates. So thank you for now. Goodbye.